ঘোষণা দিয়েছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। কোরআন শরীফের পারা নাম্বার 26, সূরার নাম সূরা ফাতিহা, আয়াত নাম্বার 28, বাঁদিকের পৃষ্ঠার নিচে থেকে 4টে লাইনের উপরে আল্লাহ পাক শোনাচ্ছেন, ও বিশ্ববাসী, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, ওই যে হুদা দেব বলেছিলাম আমার নবীর হাতে দিয়ে দিলাম, নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াল্লাযীনা মাহু, ওই নবীর সাথী হবে যারা অন্যায়কে কোনদিন মেনে নেবে না তারা। ওয়াল্লাযীনা মাহু, ভাই হর্ন মারবেন না, সামনে তো কেউ নেই, হর্ন মারতে না। শ্বশুর বাড়ির গাড়ি পেয়েছে ফ্রিতে, মাল চালিয়ে দিয়েছে না, আনাড়ি কোথায় কথা বলে না, বোঝেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শোনাচ্ছেন, যদি ওই নবীর সঙ্গে সাথী হতে চাও, নবীর সঙ্গে জান্নাতে যেতে চাও, নবীর সুপারিশ পেতে চাও, তো রাস্তা বলে দিচ্ছে। কে বলছে? কোরআন। কে বলছে বলো? ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার। রব্বে জুল জালাল শোনাচ্ছে, রব্বে জুল জালাল শোনাচ্ছে, আমার নবীর সঙ্গে সাথী হলো তারা অন্যায়কে কোনদিন মেনে নেবে না যারা, অন্যায়ের সঙ্গে আপোষ করে না যারা। বলে আল্লাহ তাআলা বিপদ আছে, বিপদ আছে। নবী বললে রাস্তা আমার কাছে আছে। বাবাজি কথা ভুলে যাও না, কোরআন বলছে এটা মেনে নাও, তো বললে উম্মত বলছে, বান্দা বলছে খোদা মেনে নিলে বিপদ আছে। নবী বললে রাস্তা আমার কাছে আছে, আমার কাছে শুনে নিবি, বিপদ থেকে বেঁচে যাবি। তবে বার করতে পারবেন না, বার করে দেবো। আপনি খুঁজে বার করতে পারবেন না, বার করে দেবো। তাহলে জলসা এখানেই মাল খেয়ে যাবে, বেঁচে দিয়ে খেয়ে যাবে। মেরে মোহতরম সর্বযুগ আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহ পাক শুনেন, অন্যায়ের সঙ্গে আপোষ করবি না। এখন যদি ছেলে মদ খায় আর 40 বছর বয়স, বাপ যদি বাধা দেয়, তো বাপের কথা শুনবে? মদ খেয়ে বাপ কি পেতে বকি যায়, বিপদ। তাহলে এখানে তো বলা যাবে না, আল্লাহ যে বলেছে থাকা যাবে না, কি করব? রাসূল বললে প্রতিবাদের 3টে কোয়ালিটি। প্রতিবাদের কটা কোয়ালিটি? যদি বলে 3টে কোয়ালিটি। প্রথম কোয়ালিটি হলো যে তাকে তুমি তোমার ক্ষমতা দিয়ে বাধা দাও। যদি দেখো ক্ষমতা চলছে না, তো ভালোবেসে দুটো কথা বলো, দেখো বাবা জিনিসটা ভালো নয়, আমি নামাজি মানুষ, তুই আমার সন্তান, এরকম খেলে লোকে খারাপ বলবে, কথা বলো না, বাস চুপ করে যাও, আর বেশি কিছু বলতে যেও না, এ পর্যন্ত সেঁটে যাও। আল্লাহ কি করবো? কমপক্ষে মনে মনে ঘৃণা করো, এই এরকম অপদার্থের হাত থেকে আল্লাহ আমাকে বাঁচাও, ওর হেদায়েতের রাস্তা করে দাও, আর আমার চোখের পায়ের তুমি কবুল করো। এর জন্য তোমার রাস্তা দুটো, একটা হচ্ছে নিরিবিলি খোদার কাছে কাঁদা, আর মাঝে মাঝে ওকে বাধা দেওয়ার জন্য একটু নিজেকে ওর কাছ থেকে সরিয়ে রাখা। মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি। যখন অন্যায় দেখবে বাধা দাও, যদি দেখো বাধা দিলে বিপদ আছে, মিষ্টি কথায় বাধা দাও। যদি মিষ্টি কথায় বাধা থাকে, তো জিনিসটা নোংরা মনে করে নিজে সেখান থেকে সরিয়ে নাও। বলেন এই দলের মধ্যে আমরা আছি না বাদ পড়ে আছি? বাধা তো দেই না, মুখেও বলি না, আর ঘৃণাও করি না। আমাকে মুসলমানের খাতায় আল্লাহ তুলবে কিনা এটাই তো সন্দেহ আছে, নবীর সুপারিশের খাতায় আমার নামটা আসবে কিনা এটা তো সন্দেহ আছে।
কারণ আল্লাহ যেটা বলেছে আমি সেটা মানি না। এই শুনে রেখে যান, যে আয়াতটা বলছিলাম কষ্টের আয়াত, সেটা কি বলেন? যে আল্লাহ তওবা করার কথা বলেছে। কে তওবা চেয়েছে? নবী। তো জিজ্ঞাসা করছে তওবা করলে কি পেলে খুশি বল, তুই তওবা করলে আমি দেবো, কি পেলে খুশি বল। তো আল্লাহ নবী বলেন আত-তাইবুনা মিনাজ যামবি কামাল্লা যামবালা। আল্লাহ, আমার উম্মত যখন তোর কাছে তওবা করবে, আমার উম্মত যখন তোর কাছে তওবা করবে আল্লাহ, তখন তুই ওই রকম পরিষ্কার করে দিস, ওরকম পরিষ্কার করে দিস যেমন সে সদ্য জন্মগ্রহণ করলে যেমনি নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে, ওই নিষ্পাপ হয়ে যেমন জন্মগ্রহণ করে ঠিক তাকে ওই রকম একটু পরিষ্কার নিষ্পাপ করে দিস। আল্লাহ আচ্ছা ঠিক আছে, তাহলে খুশি তো ভাই? কতদিন শোনে, তাহলে খুশি তো? তো বললে হ্যাঁ। আল্লাহ বললে আমি খুশি না। দেখুন দুজনের ভালোবাসার কেমন মিল চলছে। এখানে আল্লাহ খুশি। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, ভাই জোর দোষ বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই ওই ছেলের কিনা ওই যে টিটু ভাই, বাচ্চাদেরকে যারা দর্শকদেরকে একটু টেনে এদিকে দাও, অনেক রাস্তা, রাস্তার উপরে দিচ্ছ বাবা, বারে বারে লোকে এসে আওয়াজ করবেন। আমারই বলুন কথা মাঝখানে কাটাবেন না, আপনাদের মাইনাস যাচ্ছে, আমার আরাম হচ্ছে। আপনি বলুন সে কি এখন বলে আর কি হবে বাবা, সন্ধ্যাবেলা থেকে আমি বলেছি কি বলবো, এখন এদিকে এলে তো ওখানে দেখা যায়, ওই জন্য স্যার কিছু বলার নেই। সাথীদেরকে একটু টেনে দেন। আর আগে বলেছি এদিকে একটা লোক রাখেন, এই সাইডে একটা লোক রাখো টিটু, এইদিকে একটা লোক রাখো, যে কোনো গাড়ি এলে বা কোনো সাইকেল এলে তাকে বলবে যে ভাই হর্ন মারবেন না, আসতে যান, তাকে আস্তে পাস করিয়ে দেবেন। আপনারাই যদি এরকম হয় তাহলে কি হবে? ভাই একটু দিক সরে বসেন না, জায়গা তো আছে, একটু সরে বসেন, সরে আসেন, সরে আসেন, আপনি একটু সরে আসেন। লোক রাস্তার উপর চলে যাচ্ছে, ভালো নয় এটা, সরে আসেন, সরে আসেন, একটু জায়গা করে দেন। ওই যে চার চাকাটা আসছে, কোত্থেকে যাবে ও? রাস্তার উপরে বসে গেল, কি বলি আমরা। হ্যাঁ ভাই একটু এদিকে ভিতরে চলে আসে, এই জায়গাটা কত ফাঁকা। এই বাবা ছেলেরা ওখানে বসে, এই মাঝখানে কত ফাঁকা। আসো আসো আসো, দোষবেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার নবী নূরের বরণ, সবই নূরময়, দেখবি যদি আয় রে তোরা, দেখবি ছুটে আয়। আমার নবী নূরের বরণ, সবই নূরময়, দেখবি যদি আয় রে তোরা, দেখবি ছুটে আয়। আল্লাহ নিজের নূর দিয়ে মোর নবীজিকে বানাইয়ে রেখেছিলেন যতনেতে, আরশ মুআল্লা দেখবি যদি আয় রে তোরা, দেখবি ছুটে আয়। আল্লাহুম্মা
এতগুলো মানুষের দরুদ মনে হচ্ছে? রাসূলের প্রতি ভক্তির নমুনা এটা, যে আমি আমার প্রাণ খুলে এখনো দরুদও পড়তে পারি না। পড়ছে সবাই পড়ুক, আমি তো ভালোই আছি, দলে বসে আছি, পড়তে হবে। আপনার ভালোবাসা আপনি প্রকাশ করবেন, আপনার দরুদের নজরানাটা ফেরেশতা নিয়ে আল্লাহ রসুলের কাছে দেখাবে। তো সেদিন আল্লাহ রসুল বলবে, মজলিসে বসেছিলিস, লোকে পড়ছিল, তুই বসতে পড়িস নাই, যা দূর হয়ে যা, দূর হয়ে যা। রসুল, আমি ছিলাম, ওই দলে ছিলাম। দলে তো ছিলিস, পড়েছিস? যে দলে থাকে নাই সে বলতে পারে দলে ছিলাম না, পড়ি নাই। তুই দলের ভেতর থেকেও পড়িস নাই। হায় 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 হায়, উম্মতের এহসাস। তো শোনাচ্ছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, তওবা করো, আল্লাহ মাফ করে দেবে, শুনেছি। তো রাসূল বলছে, এতটা ক্ষমা করে দিও যেন একটা গুনাহ না থাকে। আল্লাহ বলে, আমি খুশি না। বলে, আল্লাহ কেন, বেশি হয়ে গেছে? বলছে না। বলছে, আল্লাহ তুমি কি যদি খুশি বলো? তো আল্লাহ বলছে, শোন, তোর উম্মত যখন তওবা করে নেবে, তখন প্রথমে তোর কথা মতো সব গুনাহ মাফ করে দেবো, আর আমার ইচ্ছা মতো যতটা পাপ ছিল অতটা নেকি ওই জায়গাতে বসিয়ে দেবো। বলুন সুবহানাল্লাহ। এই তওবা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। বাবাজি, তো আল্লাহ পাক শোনাচ্ছে, তওবা করার পদ্ধতিটা আমি দেবো, আর নিয়মটা তোকে বলার জন্য বলে দেবো। রাসূল বলে দেবে, দেবে কে? আল্লাহ। বলেন ওই পদ্ধতি নেবে ইনশাআল্লাহ। যারা সারা জীবন শুধু আল্লাহ গফুর রহিম, কথা সত্য, মিথ্যা না, কিন্তু যেখানে বলার কথা সেখানে বলে নাই, অন্য জায়গায় চালিয়ে দিয়েছে, আপনাকে বুঝতেই দেয় নাই। খালি সারা জীবন জলসা শুনেছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া। কথা মিথ্যা না, কথা মিথ্যা না, এটাই কোরআনের ভাষা, এটা আল্লাহর কালাম, অসুবিধা নাই। কিন্তু আল্লাহ পাক শুনছে, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার বান্দার তোর কোনো ভয় নেই, আমার বান্দার জন্য বলেছি, সবার জন্য বলি নাই। গ্রামের নাম কি ভুলে গেল? এই সুবর্ণপুর গ্রামের বন্ধুরা, আপনাদের আল্লাহ সুবুদ্ধি দিক, আর সুবর্ণ হয়ে আপনি থাকেন, কিয়ামতে সুবর্ণ হয়ে যেন উঠতে পারেন। এই জন্য শুনিয়ে দিয়ে যাচ্ছি, রাব্বুল জালাল আপনাকে শুনিয়ে দিয়েছে, হয় আমার বান্দা হতে হবে। বলে, আল্লাহ তোমার বান্দা হলে কি করতে হবে? বলে, আমি যা বলবো তাই করতে হবে। হবে ইনশাআল্লাহ? যদি বলেন হবে ইনশাআল্লাহ, তো শুনিয়ে দিয়েছে, শুনে নে। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার বান্দার নমুনা আমি রহমান, আমার যারা বান্দা হবে ওদের মাথায় একটা ফিকির থাকবে, ওরা মাথার ফিকির কোনোদিন হারাবে না। আল্লাহ কি ফিকির থাকবে? ওর মনে হবে, রব্বানা খাওয়াচ্ছ তুমি, কিন্তু তোমার আমি হতে পারলাম না। আল্লাহ হায়াতের মালিক তুমি, কিন্তু আমি তোমার হতে পারলাম না। রব্বানা চোখের জ্যোতি তুমি দিয়েছো, তোমার কোরআন পড়তে পারলাম না। পায়ে চলার ক্ষমতা দিয়েছো, তোমার মসজিদ পর্যন্ত যেতে পারলাম না। আল্লাহ তুমি হাতে ক্ষমতা দিয়েছো, সব হাতে তুলে নিলাম, তোমার কালাম তুলে নিতে পারলাম না। আয় আল্লাহ তুমি অর্থের মালিক করেছো, তোমার কথা মতো যাকাত দিতে পারলাম না। আল্লাহ তুমি আমাকে মালির মালিক করেছো, এতিম মিসকিনকে তার হক দিতে পারলাম না। এই ফিকিরটাকে কুড়ে খাবে, ও রাতে ঘুমাতে পারবে না। কোরআন তো আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাত যখন গভীর হবে, বিশ্ব যখন ঘুমিয়ে যাবে, ও সিজদায় পড়ে ডুবে কেঁদে বলবে, আল্লাহ তুমি না দিলে আমি ভিখারি হতাম, উলঙ্গ হয়ে এসেছিলাম, কানা করির মালিক ছিলাম না। এখন সব পেয়েছি, কিন্তু তোমাকে দিতে পারলাম না। এরকম ফিকির আমাদের আছে? আল্লাহ বলে, এটা আমার বান্দার নমুনা, ও রাতে ঘুমাতে পারবে না, চোখ লাগবে, ধান করে উঠে পড়বে, চিন্তা হবে, আল্লাহ এক্ষুনি যদি চলে যায় কি হিসাব দেবো? আল্লাহ সব তো আমি মেরে নিয়েছি, তোর নিয়েছি আর অন্যজনকে দিয়েছি, তোর কাছে নিয়েছি আর অন্যজনকে দিয়েছি। আল্লাহ কি বলবো তোর কাছে, কোন মুখে বলবো তোর কাছে? ও তো রাতের অন্ধকারে কাঁদার কথা ছিল। বলে, হুজুর এসার নামাজই পড়ে নাই, ফজরই পড়ে না, বাবা রাতে কাঁদবে? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বলে বান্দার জন্য ফিকির থাকতে হবে।
ফিকির আছে, দুতলা হয়েছে কি করে তিনতলা হবে, ছেলেদের ভবিষ্যৎ করছি আরো কি করে 2-4 লাখ টাকা পাবে, হ্যাঁ না বলে ফিকির আছে। পাশের জমিটা কি করে নেওয়া যাবে, এই সারাকে তাড়িয়ে কি করে ভিটেটা নেবো, সব আমার হবে, আর লোক সব পালিয়ে যাবে, ফিকির আছে। কিন্তু যে ফিকির আল্লাহ দিয়েছিল সেটা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন আমার বান্দার নমুনা, রাতের অন্ধকার আমার কাছে কাঁদিবার বলবে আল্লাহ আমি হেরে গেছি, তোমাকে মনে করতে পারি নাই, রব্বানা সিফ আন্না আযাব জাহান্নাম, আল্লাহ তুমি আমাকে আযাব থেকে বাঁচিয়ে নিও, আল্লাহ আমাকে আগামী দিনে তোমার গোলাম হওয়ার মতো তোমার কথা মতো চলার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ যে দিনটা চলে গেছে ওই দিনটা পাবো না, কিন্তু আগামী যে দিনটা আসবে ওই দিনটা যেন আমি তোমার হতে পারি আর কারোর হতে চাই না, এতটুকু আফসোস প্রকাশ করবে। কি জি আল্লাহর কাছে কাঁদবার বলবে আল্লাহ সারা জীবন বিবি যতবার ডেকেছে সারা দিয়েছি, যতবার বান্ধবী ডেকেছে সারা দিয়েছি, বন্ধু ডেকেছে সারা দিয়েছি, আত্মীয় ডেকেছে সারা দিয়েছি, যে যেখান থেকে ডেকেছে সারা দিয়েছি, শুধু তুই ডেকেছিস আর আমি বধিরের মতো কালার মতো বাজপড়া কালার মতো চুপ করে বসে থেকেছি, একবারও তোর ডাকে সাড়া দিতে পারি নাই। আল্লাহ তুই দেখেছিস আর আমি শুয়ে কাটিয়েছি, তুই দেখেছিস আর আমি তাস খেলেছি, তুই দেখেছিস আর আমি মনের মাথায় বসে থেকেছি, তুই দেখেছিস আর আমি চার দোকানে মিথ্যা করার গল্প বলেছি, তুই দেখেছিস আর আমি ইচ্ছা করে ঘরে বসে থেকেছি, তবু তোর ঘরে আসি নাই। আল্লাহ এত বড় নাফরমানকে ক্ষমা করলে তুই করতে পারিস, আর কেউ পারে না। এমনি করে আমার কাছে রাতে যারা কাঁদে আমি আল্লাহ বলাচ্ছি ওরা আমার বান্দা, এদের জন্য বলেছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হোস না। বলে আল্লাহ তাহলে কি করতে হবে এখন বলেন তো? কোরআন শুনিয়ে দিয়েছি ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খাইরান ওয়া আজামা আজরা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই সুবর্ণপুরের সুবর্ণ সুযোগ পেয়েছো বন্ধুরা, কোরআন তোমার কাছে রয়েছে, পারা নাম্বার 29, সূরার নাম সূরা মুজাম্মিল, আয়াত নাম্বার 20। যদি পড়তে পারিস বাড়ি গিয়ে একবার দেখে নিস। কোরআন শুনে দিয়েছে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ওয়া খাইরান ওয়া আজামা আজরা আস্তাগফিরুল্লাহ। আগে নামাজ আদায় করবি, বেনামাজির তওবা কবুল, জোরে বলে বেনামাজির তওবা কবুল হবে না। আর বেনামাজির জন্য যারা তওবা করে ওরা কি এটা বোঝে না? বেনামাজির জন্য যদি তওবা করিস আমি আল্লাহ তওবা নেব না। ওই সুবর্ণপুরের যুবকরে কার জন্য দোয়া চাও, কার জন্য ইস্তিগফার করো, কার জন্য মিলাদ করো, কার জন্য 40 করো, কার জন্য কলমা খানি আর কোরআন খানি করো, আগে ভালো করে নজর করো, খেয়াল করো, কারণ বেনামাজির তওবা কবুল চলে বলেন হবে না। আর শুনে দিচ্ছি ওয়া আতুজ যাকাত, মাল যখন তোমার কাছে জমা হয়েছে, মালের মালিক যখন হয়েছো, তখন যাকাত যদি না দাও বন্ধু তওবা কবুল হবে না। ওয়াতু যাকাত আরেকটা মানে আছে, শুনে নাও ঘটনা। ওয়াতু যাকাত মানে যাকাত দাও, এটা বাড়ির বউরা জানে, কাউকে জানার আর অসুবিধা রইল না। গোপন আছে আর এক কথা, ওটা সহজে কেউ বলে না। ওয়াতু যাকাত মানে যাকাত দাও, এটা সবাই জানে। কি বাবা জানে না? হ্যাঁ না বলে জানেন তো? আরেকটা মানে আছে কি, যদি মালের যাকাত না দেয় ওই মালটা খাওয়া কি
জোরে বলে হারাম। আল্লাহ বলতে চাচ্ছে হারাম করে তওবা কবুল, হারাম করে তওবা কবুল। জোরে বলো হবে না। বিয়েতে পণের লেনদেন করছে যে কয়জনা, ওই বিয়ে বাড়ি হাত তুলে দোয়া কবুল হবে না, কারণ এখনই খেয়েছো হারামের খানা। হারাম গিলে এখন হাতে গন্ধ যায় না। ও আব্বা না তো দে মুখ একদম চেপটা সোজা করে দাও। খুব বিস্কুট টাকা পনের টাকায় মিষ্টি কিনে লোককে খাই আর হাইচাপ দোয়া করাচ্ছে। আর হাইচাপ থেকে মোটা রসগোল্লা গড়িয়ে গেছে, চেটে কোন শুধু খেয়ে দিয়েছে। আর ওই হাত তুলে দোয়া করছে আল্লাহ এদের সুখ দাও। ফেরেশতা বলছে আগে তোকে দেবো, সরে আয়। হারাম করে তওবা কবুল। জোরে বলো হ্যাঁ। কবি সুন্দর লিখেছে, ওই বোনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই। পাড়ার লোক না মায়ের পেটের ভাই। জোরে বলো ওই বোনের জমি জোর করে খায় পাড়া মায়ের পেটের ভাই। পীরের ছবি ছেলের ঘরে বাপের ভাত নাই। ইনশাআল্লাহ যদি বলে রব্বানা, ফেরেশতা বলছে কি বুঝতে পারছি না, নাম খালি একবার তো রব্বানা দিচ্ছি। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা কোরআন আপনাকে ডেকে ডেকে শোনাচ্ছে ভাই হারাম খাওয়া ছেড়ে দে, তবে তওবা কবুল হবে। আর লাস্ট টপিক হচ্ছে মারাত্মক টপিক, ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা। যারা তোমাকে নিঃস্বার্থে কিছু দিয়েছে তুমি তাদের কিছু দিয়ে যাও। যার কাছে 10 টাকা নিয়েছো ফেরত দিয়েছো, যার কাছে 50 টাকা নিয়েছো ফেরত দিয়েছো, যে যা দিয়েছে ফিরিয়ে দিয়েছো। কি বাবা দিয়েছে না দিনে? যার কাছে যা নিয়েছি ফিরিয়ে দিয়েছে না দিনে? জোরে বলেন, কথা বলেন না কেন? আমি যার কাছে যতটুকু নিয়েছি ফিরিয়ে দিয়েছি তো, হ্যাঁ না বলেন না? বলেন তো আপনার জন্মের পরে, আপনার জন্মের পরে আপনার বাপ বিদেশে কিংবা সংসারের কাজে ব্যস্ত, আপনার যে ছোট চাচাটা আপনাকে কাঁধে করে নিয়ে পাড়ায় ঘুরেছে, যখন যেটা বলেছো চাচা সেটা দিয়েছে, যখন যেটা আবদার করেছো চাচা সেটাই পূরণ করেছে। কাঁদলে চাচা সে বলছে কাঁদিস না, আমাকে বল তোর মা দেয় নাই আমি দেবো। বলেন ওই চাচা যে 10 বছর তোমাকে কাঁধে করে নিয়ে ঘুরেছো, এর বিনিময়ে কি দিয়েছো? ফিরিয়ে দিয়েছো? সংসারের কাজের চাপে মা গোয়ালে কিংবা রান্নাঘরে কিংবা ঘাটে কাজে ব্যস্ত, তুমি দোলনাতে উঠে কেঁদেছো, ঘুম ভেঙে গেছে উঠে কেঁদেছো, তো পাশের বাড়িতে চাচিমা ছুটে এসে কোলে তুলে নিয়েছে, আদর করে গালে চুমো খেয়েছে, নিজের বুকের উপরে বসিয়ে তোমাকে খেলনা দিয়েছে, আর গিয়ে তোমার মাকে বলেছে হ্যাঁ বোন কাজ নিয়ে পড়ে থাকবি, বাচ্চার দিকে একবার দেখবি না? বলছে বাবু খুব চাপ, একটু তুমি রাখো, ছেলেকে নিয়ে খেলা করাচ্ছি, আর ছেলেকে নিয়ে তোমাকে আর আমাকে নিয়ে খুব আদর করছে। আর আমি তো ছোট ছেলে বুঝি না, পেচ্ছাপ লেগেছে, গল গল করে পেচ্ছাপ করেছি, একবার টুটি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত পুরো ভিজিয়ে দিয়েছি। হাসছে আর বলছে হ্যাঁ বাপ, তোর কোলে নিয়ে আদর করার এটাই আমার পাওনা। হ্যাঁ বাপ, হ্যাঁ এই শীতকালে দিনে দিদি তো জামা কাপড় সব ভিজিয়ে, একটা গালে চড়ও মারে নাই, খারাপ কথাও বলে নাই। এই যে চাচি তোমার বুকে তুলে নিয়ে নাচিয়ে খেলা করিয়েছে, আর তোমার নোংরা পেশাবটাকে নিজের হাতে চেঁচে ফেলে দিয়েছে, এর বিনিময় কি দিয়েছো? ভাই কি দিয়েছো? মাল তওবা করতে চলে যাও, আস্তাগফিরুল্লাহ, হাড়ি হাঁটার মতো হাত তুললে হয়ে গেল? আগে হাতটা পরিষ্কার করে আয়। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, মায়ের কাছে সন্তান যখন কিছু চায়, মা দাও, মা হাতে রসগোল্লা নিয়েছে দেবে, ছুটে মা আমাকে দাও, গোটা হাতে ধুলো ভর্তি, দেবে না মারবে? কারণ মা জানে আমি দেবো আমার বাচ্চা খাবে, কিন্তু হাতটা নোংরা এখানে দেওয়া যাবে না, তাই বাচ্চাকে ফিরিয়ে দেয়। তোর হাতে তো এখন মিথ্যা লেগে আছে, চুরি লেগে আছে, হারাম লেগে আছে, অপবাদ লেগে আছে, যা মন তাই করছিস সব লেগে আছে। ওই হাতে তওবা করতে তুললি কোন লজ্জায়? আমার আল্লাহ তোর মায়ের থেকে বেশি পবিত্র, তোর মায়ের থেকে বেশি বোঝে, তোর মায়ের থেকে বেশি কি বলেন বলেন তাড়াতাড়ি বলেন, তার সেন্স অনেক বেশি, অনেক বেশি সিরিয়াস। তোর হাতে দেবে কি করে? আগে হাতটা ধুয়ে আয়, হাতটা তোলার আগে হাতটা ধুয়ে আয়। গোটা জলসা হয়ে গেছে, শেষবেলা আখিরি মোনাজাত চলছে, আস্তাগফিরুল্লাহ, হযরত তওবাতুল্লাহ করেছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিউ। ও চার দোকানে বসে বসে বিড়ি খেতে খেতে এক শুরু গেছে,
টেনে বিড়ি উড়িয়ে দিয়েছে, ছুটে এসে বসে বলছে রব্বানা। ফেরেশতা বলছে মুখ ধুয়েছিস? এই ছাগল মুখ ধুয়েছিস? তোর মুখে যা গন্ধ বেরোচ্ছে ফেরেশতা করে পানি চলে গেল তোর জন্য। এই এসে বসে বলেছে আর মনে মনে করছে মেরে দিস। ঠিক ফেরেশতা বলছে মেরে দিস নাই, মরে গেছিস। মেরে দিস নাই, আরো মরে গেছিস। তোর বোঝা দরকার ছিল ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা। তোমার জন্মের পরে মা প্রসব করে ছেড়ে দিয়েছে, কিন্তু তোমার ফুফু তোমাকে কোলে তুলে নিয়ে আব্বা বলে প্রথম বুকে জড়িয়ে ধরেছে, নিজের বুকের উপরে তুলে গালে চুমো খেয়েছে, আর সারা জীবন শুধু দুধটা মায়ের মুখে খেয়েছিস, আর গোটা জিন্দগি তোর ফুফুর কোলে মানুষ হয়েছিস। যেদিন বিয়েতে শ্বশুর বাড়ি ফুফু চলে যাচ্ছে আর যাবার সময় ঝরঝর করে কাঁদছে, যাবার ব্যথা নেই। ভাবির গলা জুড়ে কেঁদেছে আর বলেছে ভাবি আমি চলে যাচ্ছি, আর তো ইচ্ছা করলে আসতে পারবো না, যখন আল্লাহ আনবে তখন আসবো, কিন্তু তোর হাত তুলে ধরে বলে যাচ্ছি তুই যেন আমার আব্বাকে মারিস না। লোকে চিন্তা করে তোর বাপ তো 20 বছর আগে মরে, তোর বাপ কোথায়? কে তোর বাপ? কে ওর বাপকে? এই ভাইয়ের ছেলেটা, তার ছেলে তার কাছে দিয়ে যাচ্ছে আর চোখের পানি ফেলে বলে যাচ্ছে ভাবি মারিস না, আমার আব্বা আমার কোলে আদরে থাকতো, হয়তো একটু জিদ করবে, হয়তো একটু তোমার কাছে আড়ি করবে, তাই বলে তুমি যেন কেউ মারবে না, কথা দাও। কাঁদতে কাঁদতে ভাবি বলেছে কথা দিচ্ছি রে, মারবো না, যা। বন্ধু স্বামীর ঘরে রাত কাটিয়েছে, মনটা কিন্তু ভাইপোর কাছে পড়ে আছে। যেদিন ভাইপো ছুটে গেছে, প্রথম বুকে জড়িয়ে ধরে কপালে চুমো খেয়ে বলেছে তোর মা তোকে মারে না তো, তোর মা তোকে মারে না তো। প্রথম জিজ্ঞাসা করেছে তোর মা মারে না তো? বলো এমন ফুপুকে কবার বুকে জড়িয়ে ধরে চল বলেছ তোর বাপ মরে নাই, আমার দাদু মরেছে, তোর বাপ এখন আমি বেঁচে আছি, বলতে পেরেছেন? যে তোকে বাপ বলে স্বীকার করেছে, আর তুই গেলে তার স্বামীকে দেখে বলেছে তোমার শ্বশুর এসেছে, একটু ব্যবস্থা করো। হ্যাঁ জামাই আসতে হবে, আমার কচি শ্বশুর গো, কচি শ্বশুর। আমার ডাক্তার এসে বলছিল ওরা আমার চেলা শ্বশুর। এটা আদরের ভাষা, খারাপ ভাষা, আদরের ভাষা। তো তোমাকে বাপ বলে তোর পরিচয় দিয়েছিলে, কোনদিন তোমার ফুফুর দুঃখ হলে পাশে দাঁড়িয়ে বলেছো যে তোর বাপ মরে নাই, ওটা আমার দাদু মরেছে, তোর বাপ আমি এখনো বেঁচে রয়েছি, বলতে পেরেছি? এটা তো বলি নাই, বরং ফুফুর সম্পত্তি যা ছিল মেরে দিয়েছে। ছুঁচো কথা। তার বাপ ডাকার দাম তো জীবনে কখনো দিলাম না, আর কখনো নতুন শাড়ি কিনে নিয়ে ঈদের আগে দিয়ে বলেছিস তোর বাপ তোর কোনদিন দিয়েছে? দেখ আমি তোর বাপ তাই শাড়ি দিয়ে যাচ্ছি, দিয়েছিস? ওই শাড়িটা ক টাকা দামের দেখাচ্ছিল না, শাড়িটা হাতে পেলে প্রথম তোর ফুপুর চোখের পানি ফেলতো, কেঁদে ফেলতো, প্রথম কেঁদে ফেলতো, আর শাড়িটা নিয়ে বুকে জড়িয়ে ধরে বলতো আল্লাহ আজ আমার আব্বা নেই, দুনিয়া জানে, কিন্তু আমার আরেকটা আব্বা আছে। সুন্নাত কোথায় শুনিয়ে দিচ্ছি, শুনে নেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাকে কোলের উপরে শুইয়ে নিয়েছে, মাথাটা কোলের উপরে রেখে কপালে হাত বোলাচ্ছে। জিজ্ঞাসা করছে খাদিজা কষ্ট হচ্ছে? বলে না। আল্লাহ রাসূল বলেন খাদিজা কষ্টের কারণে চেহারা রং পাল্টে গেছে, মুখের চামড়া শুকিয়ে গেছে, তারপরও বলছো কষ্ট হয় না? বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যে কোলে মাথা রেখে শুয়ে আছি, এরকম কোলে মাথা রেখে শোয়ার মতো পৃথিবীর কোন রমণীর আজ পর্যন্ত হয় নাই, আর কিয়ামত পর্যন্ত হবে না। আমি বিশ্বজাহানের বাদশা না, দোজাহানের বাদশার কোলে মাথা রেখে শুয়েছি, আমার কষ্ট হতেই পারে না, কষ্ট হতেই পারে না। তো বললে বলো খাদিজা কি চাও বলো? বলে আমি দুটো জিনিস চাইবো, দেবেন? বলে খাদিজা গোটা জীবন কিছু চাইলে না, এখন চাইছো, বলো কি নেবে? বলে 1 নম্বর হলো কবরে শোয়াবার আগে সব স্বামী তার বিবিকে রেখে চলে আসে, আপনি চলে আসবেন তো? বলে হ্যাঁ। বলে শোনেন, পৃথিবীর প্রত্যেকটি মানুষ কে কি করেছে জানি না, আপনি তো জানেন যে আমি একা কোনোদিন ঘরে শুই নাই, বিছানায় শুতে পারি নাই, তাই একা আমি যখন শুতে পারি নাই তো কবরে একা শোবো কি করে, সম্ভব হচ্ছে না, কষ্ট হচ্ছে, তাই আপনি কবরে গিয়ে একটু বলে দিয়ে আসবেন কবরে আমার খাদিজা আসছে, দেখিস। ধরো খাদিজাকে ভয় দেখাস,
আমার খাদিজা খুব ভয় করে কবরে। কবর, আমার খাদিজাকে ভয় দেখাস না। আল্লাহ নবী বলেন বলে দিয়ে আসবো। বলেন আল্লাহর হাবিব, আমার কাফনের কাপড়টা একটু দামি কাপড়ে দেবেন তো। আল্লাহ নবী বলছেন পৃথিবীর যে কাপড়টা সব থেকে দামি হবে আর আমার নজরে হবে, আমি সে কাপড় আনবো। বলো তুমি কোন কাপড় পরে যেতে চাও? সুদানের, ইরানের, বলো কোন কাপড় চাও? মক্কার, মদিনার, কোথাকার কাপড়? বললেন আল্লাহর হাবিব কোন কাপড় লাগবে না, আপনার গায়ের একটা জামা। কোন জামাটা? কোন জামাটা? তো বললেন যে জামাটা আপনি সারাদিন পরে দাওয়াতের কাজ করেছেন, উম্মতকে ডেকেছেন, ঘামে ভিজে গেছে, আর আমি সেটাকে আবার কেচে পরিষ্কার করেছি, আর কাচতে গিয়ে ফেটে গেছে, খেজুরের পাতায় সেলাই করেছি, সেলাই ফেটে কাপড় চলে গেছে, ওখানে চড় দিয়ে তালি দিয়েছি, চামড়া দিয়ে তালি দিয়েছি, তারপরে যখন আর তালি দেবার মতো সুযোগ ছিল না, আপনি ওটা বাদ দিয়েছেন, আমি কেচে রেখে দিয়েছি, ওই জামাটা আপনি আমাকে দেবেন। বলে কেন? বলে নতুন কাপড় আমি আমার বাচ্চাদের জন্য রেখে যাচ্ছি, আমি মা, আমার বাচ্চাদের জন্য নতুন রেখে গেলাম, পুরাতনটা পরেই আমি চলে যাই, আমি মা তো, তাই মাকে পুরাতন পরলে কোনো অসুবিধা হবে না, সারা জীবন তো বাচ্চাদের জন্য মায়েরা ছেঁড়া কাপড় পরেছে, আমিও ছেঁড়া কাপড় পরেই কবরে যেতে চাচ্ছি, ও তো কবরে চলে গেলে পচে যাবে, ও তো কোনো দাম নেই, তাই ওটা করে আপনি দেবেন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, জান্নাতুল মালাতে ঘুমিয়ে আছে, জান্নাতুল মালাতে ঘুমিয়ে আছে। কোনদিন যদি যাওয়ার সুযোগ হয় জান্নাতুল মালাতে যাবে, দেখবেন চারিদিকে স্কয়ার বার দিয়ে ঘেরা আছে, মানুষ ভুল করে মাটি দিয়ে পালায়, এখনো মনে হবে যেন কালকেই দাফন হয়েছে, কি একটু আগে দাফন হয়েছে, কাঁচা মাটি তখন উপরে রয়েছে, আর এত সুন্দর খুশবু কবরের মাটি থেকে ওঠে যে খুশবুটা পৃথিবীর কোন খুশবুর দোকানে আপনি পাবেন না। ওখানকার মাটি এক মুঠো পকেটে রাখবেন, মৌতের দিন পর্যন্ত অতটাই সেন্ট ছুটবে, সেন্ট কোনদিন মাটি থেকে আলাদা হয় না, ওটা জান্নাতের খুশবু। ওই স্কয়ার বার ধরে চোখের পানি ফেলে বলেছিলাম, মা উম্মতের জন্য সব রেখে গেলি আর নিজের কাপড় ছেঁড়া পরে কবরে চলে গেল। আল্লাহ নবী বলেন ঠিক আছে, ওটাই দিয়ে দেবো। সব কথা হয়ে গেছে, আল্লাহ নবী কপালে হাত বুলাচ্ছে, আর দুটো চোখ দিয়ে দর 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 করে পানি আসছে, দুটো চোখ দিয়ে দর 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 করে পানি আসছে। বন্ধু, আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, খাদিজা কাঁদো কেন? কবরকে বলে দেবো, আর আমার পরনের কাপড় জামাটা তোমাকে দেবো, কাঁদছো কেন? মরণের ভয়ে? বললেন না। কাঁদছো কেন? কবরের ভয়ে? বললেন না। কেন কাঁদছো বলো? আল্লাহর হাবিব কাঁদছি শুধু এবার আপনার জন্য। বলে কেন? বলে আমি চিন্তা করছি শুয়ে শুয়ে, আমি তো চলে যাব, শীতের রাতে আমার হাবিব যখন রাত গভীর করে বাড়ি আসবে, গরম পানি করে নিয়ে কে বসে থাকবে আমার নবীর জন্য? আমি চলে গেলে আমার নবীকে কার হাতে রেখে যাব যে গরম পানি করে আমার নবীকে দেবে? উত্তপ্ত রোদের সময় মরুভূমির লু ঠেলে আমার হাবিব যখন রাতের বেলা বাড়ি ফিরবে, ঠান্ডা পানি পেয়ালায় করে নিয়ে কে বসে থাকবে? আমার রাসূলের চরণ দুটো প্রথমে ধুয়ে দেবে, আমার রাসূল ওযু করে ঠান্ডা হবে, এই ঠান্ডা পানি নিয়ে কে বসে থাকবে? সেরকম তো কাউকে দেখছি না যে যাকে যাবার সময় বলে যাব যে তুই রাসূলকে একটু দেখিস। কথা দুজনের হচ্ছে, পাশে ছোট্ট মেয়ে ফাতেমা তো জোহরা দাঁড়িয়ে আছে, সব শুনে নিয়েছেন। পা পা করে এসে আমার রাসূলের পিছনের দিক থেকে গলাটা জড়িয়ে ধরেছে আদর করে বাচ্চা মেয়ে, আর কানের কাছে শোনাচ্ছে, আব্বা আমার মাকে বলে দাও, আমার মাকে বলে দাও। বলে কি? বলে বলে দাও আজ থেকে আমার বাপের জিম্মেদারি আমি নিলাম, আমার মাকে আর চিন্তা করতে হবে না। আল্লাহর নবী ডুক রেখে গেছেন, ডুক রেখে গেছেন, যে রাসূলের কান্না মানুষ শুনতে পেত না, ওদের কান্নার আওয়াজ ছুটে গেছে, আর বলেছে খাদিজা আমার একটা মা মরে গেছে, আর একটা মা আমার কাছে আছে, আমার গলা ধরে আমার জিম্মেদারি নিয়েছে, আমার একটা মা চলে গেছে, আর একটা মা এখনো রয়ে গেছে। আমার বন্ধুরা, আমরা আল্লাহওয়ালা ভাইরা, আমি এই নোকতাটা শোনাচ্ছিলাম ওইখান থেকে তুলে, যে সেদিন তোমার ফুপু শাড়িটা পেয়ে বুকে জড়িয়ে ধরে কেঁদে বলতো, আব্বা আমার একটা আব্বা মরে গেছে, তো আর একটা আব্বা এখনো বেঁচে আছে। নবীর এই সুন্নত
সুন্নতটা তো কমপক্ষে জিন্দা করে যেতে পারতিস। এই সুন্নত তো মরে গেছে, এই মরা সুন্নত জিন্দা করলে 100 শহীদের সওয়াব দেওয়ার কথা ছিল। কাল কিয়ামতের ময়দান দূরের কথা, কবরে গেলে ফেরেশতা হিসাব চালে বলতে চল হিসাব পরে নিবি। 100টা শহীদের সওয়াবের কাজ করেছি, 99টা শহীদের সওয়াব নিয়ে নে, একটার সওয়াব দে, তাহলেই তো বড় পার, তাহলেই তো বড় পার, তাহলেই তো বিপদ থেকে বেঁচে যেতাম। আজ পর্যন্ত কখনো গিয়ে দাঁড়িয়ে বলতে পেরেছি? কখনো দাঁড়িয়ে বলতে পেরেছি? বন্ধুরে, আমি আর আপনি ভেবে দেখি না, তওবা করার জন্য খুব তো মন কাঁদে, খুব তো তওবাতে কেঁদেছি। কখনো মনে হয়েছে গরিবের পাশে গিয়ে কোনোদিন দাঁড়িয়েছি কিনা? বড় ভাই চলে গেছে, ভাবি কচি কচি বাচ্চা নিয়ে সারা জীবন কাটাচ্ছে, কোনোদিন কিচ্ছু করতে পারেন নাই, যেতে হয় না, জান নাই। কমপক্ষে ঈদের দিনে বড় ভাইয়ের বাচ্চা দুটোর হাত ধরে ঈদের মাঠে গিয়ে দাঁড়িয়ে বলেছেন, কি নিবি বল, কাঁদিস না, তোরা কাঁদিস না, আমার নিজের বড় ভাই চলে গেছে, তোদের বাপ চলে গেছে, এখনো তো বড় আব্বা বেঁচে আছে, মেজো আব্বা বেঁচে আছে, আমার ভাই চলে গেছে। ভাইপোদেরকে সান্ত্বনা দিয়ে যে তোমাকে বড় আব্বা ছোট আব্বা বলে ডাকতো, দিতে পেরে কাছে নিতে পেরেছেন? তওবা করার জন্য তো খুব তৈরি হয়ে গেছে। আল্লাহ পাক ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা, ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা ওয়া মা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। আমি আল্লাহ তোর এই নেক আমল আর ভালো আমলটা আমার কাছে জমা রাখছি। তুই দুনিয়াতে তোর ক্ষমতা মোতাবেক ফুপুর আর ভাইপোর হাত ধরেছিস, কিয়ামতে আমি আমার ইচ্ছা মতো জান্নাতের দরজা খুলে বলবো, যেটাতে খুশি সেটাতে যা, আজ তোর ইচ্ছায় জান্নাতে যাবি, আমি বাধা দেবো না, যা চলে যা, যা চলে যা। বন্ধু, তাজিদুহু ইনদাল্লাহ ওয়া খায়রান ওয়া আজামা আজরা। কোরআন শোনাচ্ছে, বদলা কতটা নিবি, কতটা নিবি বল না, আমি অতটাই দেব, তুই যতটা নিতে পারবি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা ওয়া মা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আজামা আজরা। আল্লাহ পাক বলেন, এরপরে আমার কাছে বলবি আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ গফুরুর রহিম, মাফ করে দেবো। এরপরে এসে বলবি আস্তাগফিরুল্লাহ, আমি ফেরেশতাকে জিজ্ঞাসা করব কে কাঁদে? বলে আল্লাহ আপনার বান্দা কাঁদে। কেন নামাজ পড়ে নাই? বললে পড়েছে। রোজা করে নাই? বললে করেছে। যাকাত দেয় নাই? বলে হ্যাঁ দিয়েছে। এতিম মিসকিনকে ভালোবাসে নাই? বলে আল্লাহ বেসেছে। ফের কাঁদে কেন? ফের তওবা কিসের? বলে আল্লাহ ওর নামাজের পরে বলেছে, আল্লাহ গো নামাজ তো পড়েছি, কিন্তু তুমি যেমন বলেছিলে তেমনটা পারি নাই, আমি আমার মতো করে পড়েছি, তোমার মতো হয় নাই। যাকাত দিয়েছি কিন্তু ইচ্ছা মতো দিয়েছি, যতটা দেওয়ার কথা ততটা পারি নাই। এতিম মিসকিনকে আমার ইচ্ছা মতো দিয়েছি, তোমার ইচ্ছা একবারও খেয়াল করি নাই। তাই অপরাধী নিজেকে স্বীকার করে, অপরাধী মনে করে, এরপরও আমার কাছে তওবা করেছে, আপনার কাছে তওবা করেছে। ফেরেশতাদের কাছে শুনে আল্লাহ পাক বলে, ফেরেশতারা সাক্ষী থাক, তুই সাক্ষী থাক। সব আমল করার পরে যখন বান্দা আমার কাছে তওবা করেছে, তো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ফেরেশতারা সাক্ষী থেকে যা, নামাজ আদায় করেছে, রমজানের রোজা আদায় করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, সাদকা দিয়েছে, খায়রাত দিয়েছে, এতিমকে কোলের কাছে বসিয়েছে, মিসকিনকে কোলের কাছে বসিয়েছে। আমি আল্লাহ আমার হুকুম সব মানার পরে আমার কাছে যখন তওবা করেছে, আস্তাগফিরুল্লাহ, তো সঙ্গে সঙ্গে শোনাচ্ছে, শুনে রেখে দে। ওর ইস্তিগফারের সাথে সাথে, ওর ইস্তিগফারের সাথে সাথে জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়েছি। আর সব কাজ করে কাঁদার জন্য যতটা অন্যায় ওর জীবনে হয়েছিল, ওই অন্যায়টাকে আমি আল্লাহ নেকি দিয়ে ভরে দিয়েছি। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষের, আল্লাহ নিশ্চয়ই গফুরুর রহিম। তিনি বলেছেন আমার রহমত থেকে নৈরাশ হবি না, তবে বেনামাজির জন্য এটা বলে নাই। সুদখোর, মদখোর, গাঁজাখোর, তারিখোর, বিড়িখোরের জন্য বলে নাই।
সারা জীবন সবে বলাতে জাগে নাই, সবে কতটা জাগে নাই, 1 জানুয়ারি জাগতে গিয়ে ন্যাংট হয়ে মদ খেয়ে চলেছে, ওই হারাম ফলের জন্য বলে নাই। বছরের প্রথম দিন পহেলা মুহররমে, 10ই মুহররমে ইয়াউমে আশুরায় রোজাই রাখে নাই, কিন্তু পহেলা বৈশাখে যা রং মেখেছে তার হিসাব নাই, ওরকম নেমো হারামের জন্য বলে নাই। মনে থাকবে ইনশাআল্লাহ? বাবাজি মনে থাকবে ইনশাআল্লাহ? তো আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে তোমাদের কাছে এই কথাগুলো বলার মতো, আলাম ইয়াতিকুম নাযীর, কেউ যায় নাই? তো বলবে গিয়েছিল মৌলানা, কিন্তু মনে মনে করতাম আমরা কি বুঝি না নাকি, তাই বললি শুনতে হবে। এখন তো বুঝতে পেরেছিস, তাহলে কি হবে? বলছে বুঝতে পারছি, যদি কথাগুলো শুনে ভাবতাম তাহলে এই বিপদ হতো না। তাহলে কি করবি? বলে তওবা করবো। শোন, ও তওবাতে আর কাজ হবে না, কারণ তওবার স্টেশন ছেড়ে গাড়ি বার হয়ে চলে এসেছে। তওবার স্টেশন ছেড়ে গাড়ি বার হয়ে চলে এসেছে, এতক্ষণ কোথায় ছিলিস? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, সেদিন কোরআন সচি ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়াকাল লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা। 24 পারা সূরা জুমার 70 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার 3-4 লাইনের নিচেতে আল্লাহ পাক বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। আল্লাহর হুকুম অস্বীকার করনেওয়ালা নাফরমানদের জন্য সোজা জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওদের জাহান্নামের ফেরেশতা প্রথম বলবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। তারা কোরআন তোদের কাছে শোনায় নাই, কোরআন তোরা কি শুনেছিস না? আমার আল্লাহর কালাম কি শুনেছিস না? ওই রাসূল তোদের কাছে কি যায় না? সেদিন বলবে ক্বালু বালা, এসেছিল মৌলানা, কিন্তু মনে মনে করতাম মৌলবীদের সব কথা শোনা। এখনকার লোকেরা কি বলে জানেন? বলছে ঠিকই বলছে, খারাপ না, কিন্তু অতটা মানা যাবে না। কি জি, আমরা মোটামুটি ঠিকই আছি, অসুবিধা হবে না, আমাকে মাফ করে দেবেন। এটা এখনকার জাতের হাই এডুকেশন ওলাদেরকে ধারণা, যারা এখন টেকনোলজি পড়েছে তাদের ধারণা। আলেমারা যা বলছে কথাটা মিথ্যা না, কিন্তু অতটা আর মানা যদি বলে যাবে না। তবে আমরা একেবারে কি খারাপ না, যতটা পাচ্ছি করছি, তার মানে আপনার ইচ্ছার উপর না আল্লাহর ইচ্ছার উপর। যদি বলে এই কথা বলে, এটা আমরা যা পাচ্ছি করছি, যেমন পাচ্ছি করছি, একদম খারাপ না। এটা কি কথাটা কি আমার ইচ্ছার মতো হলো না আল্লাহর ইচ্ছার মতো হলো? যদি বলে আমার ইচ্ছায় এসেছেন, কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। এখান থেকে যাবেন কার ইচ্ছায়? আর চলবেন আপনার ইচ্ছায়। এলি তার ইচ্ছায়, যাবি তার ইচ্ছায়, আর মাঝখানে চলবি তোর ইচ্ছায়। তো ফেরেশতারা বলবে নিচে আয়, কারখানায় আয়, তারপর তোর ব্যবস্থা করছি টাইট কেমন দিতে হয়। বাবাজিরা, সোনারা, লালেরা, এসেছি যার ইচ্ছায়, যেতে হবে তার ইচ্ছায়। গোটা জীবন যদি কাটে তার ইচ্ছায়, তো ফেরেশতারা ডাকবে নিচে নেমে আয়, ব্যবস্থা দস্তরখানে পেতে রেখেছি, আয়, তোকে নাস্তা খাওয়াবো, আয়। আর যদি চলো নিজের ইচ্ছায়, তো ফেরেশতারা বলবে একবার আয়, তারপর ইচ্ছা কোন দিকে একবার যায়, আয়, নিচে নেমে আয়। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা,
আল্লাহ পাক এইরকম মানুষদেরকে যারা ভাবে আমরা একটা মোটামুটি ঠিক জায়গায় রয়েছি, আমাদেরকে বেশি বোঝাতে হবে না, আর যা সময় চলছে তাতে কিছু বলার দরকার লাগে না, আমরা বুঝি নিজের ইচ্ছায় চলি। এদেরকে কোরআন কি ভাষায় সম্বোধন করেছে, আর কোরআন এদের জন্য কি লাকাব আর কি সনদ দিয়েছে, কি সার্টিফিকেট দিয়েছে, শোনাবো? কি বলে দিয়ে শোনাবো? আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা ঠান্ডা মাথায় শুনে রাখেন যে আল্লাহ পাক এদেরকে কি সনদ দিয়েছে। আল্লাহ পাক এদের কি সনদ দিয়েছে? আল্লাহ পাক মেরে মোহতরম দোস্তের বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানী জনরা সুধী মানুষরা কোরআন আমাদেরকে বড় সুন্দর শুনিয়ে দিয়েছে। আর শোনাচ্ছি, ইন্নাল্লাযীনা কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি إن الذين يكفرون بالله ورسله ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا وأعتدنا لهم عذابا مهينا। পারা নম্বর 6, সূরা নাম সূরা মায়দা, আয়াত নাম্বার 151। রব্বুল জালাল ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا وأعتدنا لهم عذابا مهينا। পৃথিবীর ওই সমস্ত মানুষ যারা আল্লাহর হুকুমের নাফরমানি করে, রাসূলের হুকুমের নাফরমানি করে, তারা বলে ওয়ায়ুরিদুনা ওয়ায়াকুলুনা নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ। ভাই যতটা পাচ্ছি ততটা মানছি, সবটুকু মেনে চলতে পারবো না, তবে যতটা মানার ততটা আমরা মানছি, বেশি বাড়াবাড়ি করতে যাবেন না, আমরা নিজের জায়গায় ঠিক আছি। কোরআন শোনাচ্ছে এইরকম যাদের ধারণা, ওয়ায়ুরিদুনা আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, তারা মনে মনে করে একটা রাস্তা এমন বার করেছি, আমাকে বেঈমান বলতে পাবে না, আবু জেহেল জাহান্নামী বলতে পাবে না, তবে কাবার ইমাম কেউ ভাববে না, মুজাদ্দিদে জামান কেউ ভাববে না, বড় পীর আব্দুল কাদের জিলানী ভাববে না, কিন্তু মাঝামাঝি এমন আছি, ফেলে দিতেও পারবে না, গিলে খেতেও। বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, আর সোনামণি মাহেরা বোনেরা, ভুল এমন যেন করতে যাবে না। নাম তো আমার সাকিনা, নাম আমার ফাতেমা, মাথায় কাপড় দিলাম আর নাই দিলাম ওতে কিছু আসে না যায় না, আমার নাম তো ফাতেমা, আমার স্বামীর নাম আব্দুল সালাম, তুই কি করবি রে গোলামের বেটা গোলাম, আমার স্বামী আব্দুল। ফেরেশতা বলছে তোর স্বামী আব্দুল সালাম তা কি হয়েছে? আমি স্বামী দেখে বিচার করি? বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, কোরআন শুনিয়ে দিয়েছি, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ويريدون أن يفرقوا بين الله ورسله ويقولون نؤمن ببعض ونكفر ببعض। ছেলেকে মুসলমানি দিয়েছি, মুসলমানের বাইরে করলাম না, নাম আব্দুর রহমান রেখেছি, আমি অতি দুনিয়ার কোন নোংরা নামে ডাকলাম না, তবে পাজামাটা কিনতে পারলাম না, শর্ট প্যান্ট কিনে চালিয়ে দিয়েছি, মুখে দাড়ি রাখাতে পারলাম না, তবে আপনি শুনে রেখে দেন, বিয়ের দিনে টুপি মাথায় দিয়ে বিয়ে করতে গেছে, মৌলবীটিকে বিয়ে পড়িয়ে নিয়েছি, সবটা অস্বীকার করছি না, সবটা অস্বীকার করছি না, ফজরের নামাজ হয়তো পড়ে নাই, না পড়তে পারে, তবে ঈদের দিনে প্রথম কাতারে বসেছিলাম, পিছনের কাতারে ছিলাম না, তো খোদা বলছে এটাই হলো বেঈমান হওয়ার সব থেকে বড় নমুনা।
এর থেকে খাঁটি কাফের আর কে আছে? উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা হলো খাঁটি বেঈমান। সোনাকে সোনা প্রমাণ করতে করতে গেলে তাকে আগুনে পুড়ে দেখাতে হয় আমি সোনা, আমি পুরেও কমি না। হ্যাঁ না না, তুমি তো হিজড়ে হয়ে সেজে বসে আছো, নাম সোনা, ভেতরে শুধু খালি ফেনা। ইমানের ধার দিয়ে চলো না, ইসলাম বোঝানোর চেষ্টা করো, কিন্তু নিজেকে পাক্কা মুসলমান মনে মনে করো। কখন একবার ঝাঁপ তুলে দেখো না যে ভেতরে কেউটো সাপ আছে না, ডাঁড়া সাপ। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জন্য সুতি মানুষ, একটা ডিমের যদি একটুখানি পচে যায় বাকি ডিম আর খাওয়া যায়? কি বলে, খাওয়া যায়? আর যায় না। কি বলেন? একটা বাচ্চা মায়ের পেটে হওয়ার জন্য 9 মাস টাইম লাগে, লাগে না লাগে না? এখন 7 মাসে যদি তুলে নেয় বাঁচার আশা হয়? টাইম রবার করে দিয়েছে, কারণ জিনিসটা কভার করে নাই। তো আপনি মুসলমানের খাতায় তো কভারই করেন নাই, আপনাকে দেখে মুসলমান তো মনেই হয় না। এবারে শুনে নেন খুতবার কথাটা। ঠান্ডা হয়ে গেছে ভাই। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছিলেন, আমি দয়া করে তোকে মানুষ করেছি, করুণা করে উম্মতে মুহাম্মাদি করেছি, আর আরো করুণা করে তোকে মুসলমানের বাচ্চা করেছি। কিন্তু এটা নিয়ে আসলে হবে না। যারা শুরুতে ছিলেন তারা বলেছিলাম না যে মুসলমান হয়ে এলে রেহাই, আর ছেলে হয়ে এলে উদুম পেটাই, বাঁচাবার কোনো মামু নাই। মেরে মোহতম দোস্তার বুজুর্গ, এই 40 বছর 60 বছর বয়স পর্যন্ত এখনো পর্যন্ত মুসলমানের ছেলে হয়েই রইলাম, মুসলমান হতে পারলাম? জোরে বলেন। যদি মুসলমান হয়েছিলে তো বাপের গোসল দেওয়ার জন্য পাড়ার লোক ডাকতে কি করতে গেলে? যদি তুমি মুসলমানই হয়েছিলে তা তোমার বাপের মরণের পরে কাফনের কাপড়টা দোকানদারকে দিয়ে কেন কাটলে? যদি মুসলমান তুমি ছিলে তো তোমার বাপের জানাজা পড়ার জন্য ভাড়া করে মৌলবি কুতি নিলে। যদি তুমি মুসলমান ছিলে তাহলে বাপের গোসলটা তুমি না দিয়ে লোককে কেন ডাকলে? কবরটা লোককে দিয়ে কেন খোলালে? কমপক্ষে বাপকে কবরে শোয়াবার সময় তুমি কবরে না নেমে ওই পাড়া থেকে ডাকতে, ও চাচা নাও আমার বাপের নাম। তোর বাপ তুই নামে তো বললে হবে? তোর বাপের সম্পদ তুই মেরেছিস, তো তোর বাপ ও কেন না হবে? তুই না। তার মানে এখনো মুসলমানের ছেলে হয়েই বসে আছো, মুসলমান হতে পারো নাই। কবরে গেলে পেটাই, বাঁচাবার কেউ নাই। ও উপর থেকে যতই কুলখানা মারার কলমাখানা মারা, ভেতরে কলজে যার ক্যান্সার হয়ে গেছে, উপর থেকে ভ্যাকসিন যাই মারো মাল মরবি। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনদের সুধী মানুষরা, এই জন্য এখান থেকে খাঁটি ইমান নিয়ে যাওয়া দরকার। যে ইমান 100 পরিমাণ নিয়ে চলো, এত না। তাই কোরআন শুনেছি আইয়ুকুম আহসানু আমালা, আকসারু আমালা না। কেউ কতটা এনেছিস ওটা না, একটু আনলেই হবে, কিন্তু সলিড আনতে হবে, সলিড আনতে হবে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমাকে মুসলমান হয়ে দেখাতে হবে, আমাকে ঈমান ওয়ালা হয়ে দেখাতে হবে। তাই শুনছি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম, হ্যাঁ ফার্স্টে বলেছি না, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আসার সময় মুসলমান হয়ে আসবি, মুমিন হয়ে আসবি। আমি আল্লাহ তোকে ডেকে নিরাপদে কাছে নিয়ে শান্তিতে জান্নাতের দরজা দেখাবো। ও আল্লাহ, অনেকদিন পরে জীবনে চান্স, প্রথমবার এসেছি। আল্লাহ, জান্নাতের দরজাতে যারা এসেছে ওদেরকে তুমি পাস করে দেবে তো? তো কোরআন শুনে রাখ, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমি কখনো মিথ্যা বলি না, আমি কখনো মিথ্যা বলি না। তো আল্লাহ সেটাও তো জানি মিথ্যা বলো না, কি করব বলে দাও। ইমানদার হয়ে আয় বলে, আল্লাহ আমরা তো সব ইমানদার মনে করছি,
আমরা তো সবাই নিজেদের ইমানদার ভাবছি, কি করতে হবে বলো তো? কোরআন শোনাচ্ছি, ওয়াল্লাযীনা আমানু, আমরা কাদের মুমিন মুসলমান বলি, আর কোরআন কাদের বলছে দেখুন, والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم। কোরআন শরীফের পারা নাম্বার 10, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে রব্বুল জালাল শোনাচ্ছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমি আল্লাহ সত্যি ইমানদারদের নমুনা, আমি ডাকলে যারা তুরন্ত আছে, কাল বিলম্ব করে না। আমার ডাক শুনতে পেলে বিছানা ধরে রাখতে পারে না, আমার ডাক শুনতে পেলে কল কারখানা ধরে রাখতে পারে না, মিল ফ্যাক্টরি ধরে রাখতে পারে না, চাকরি ধরে রাখতে পারে না, অফিস আদালত ধরে রাখতে পারে না। আমার ডাক কানে এলে পৃথিবীর কোনো বাধা যারা মানে না। বলে আল্লাহ স্যাম্পল দেখাও তো। কোরআন হচ্ছে রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। কোরআন শরীফের পারা নাম্বার 12, 11, পারা নাম্বার 11 আল্লাহ পাক শোনাচ্ছে, বিশ্ববাসী শুনে রাখো, একবার আমার কথা ভাবতে পারো। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ। চাষ হবে, চাকরি হবে, ব্যবসা হবে, বাণিজ্য হবে, অফিস হবে, আদালত হবে, দুনিয়া সব স্টেশনে আমার বান্দা থাকবে। আমি যখন ডাক দেবো সব ছেড়ে দিয়ে ছুটে আমার সামনে হাজির দেবে। সেদিন শোনাবে, রব্বানা তুমি যদি না চাইতে অফিসার আমি হতে পারতাম না, তুমি যদি না চাইতে জমিদারি আমার হাতে থাকতো না, তুমি যদি না চাইতে ব্যবসা আমার দ্বারাই হতো না। ফুটপাতে বসে আছে আমার মতো কতজন, থাকতে গাড়ি থাকতে বাড়ি, সময় দুটি খেতে তারা পাচ্ছে না। আল্লাহ তুমি না দিলে সব কিছুই হতো না, তাই তোমার ডাকে সাড়া দেবো, কারণ ডাকটা শুনবো না। আল্লাহ পাক শুনে রেখে দে, ওদের রুজির কষ্ট হবে না, ওদের মুসিবত আটকাতে পারবে না। আমি ওদের জিম্মেদারি নিয়েছি, ওদের কোনো বিপদ হবে না। কোরআন শুনে দিয়েছি, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। যখন রাস্তায় পার হবে শত বাধার সামনে হবে, কোনো বাধার কথা মানবে না, কোনো দাদার কথা মানবে না, আমার সামনে হাজির দেবে, রুখতে তাকে কেউ পারবে না। ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু, এতিম যেখানে পাবে, মিসকিন যেখানে পাবে, গরিব যেখানে পাবে, অসহায় যেখানে পাবে, সবাই যখন তার সামনে এসে দাঁড়াবে, কাউকে খালি হাতে ফিরাবে না। আমার বান্দা যখন আমার কাছে হাত তুলবে, আমি আল্লাহ খালি হাতে ফেরাবো না। সুবহানাল্লাহ। রব্বুল জালাল সত্যি বান্দা শুনে রেখে দেয়, আমি তাদের জন্য দিয়েছি ঘোষণা, লাহুম মাগফিরাতুন। আরবি বুঝলে মজা পেতে, এ তো শুধু জলসা শোনা হয়েছে। মাগফিরাতুন শব্দ বলতে পারতেন, কিন্তু লাম তাকির সাথে দিয়েছে, তাকে ক্ষমা করবই করব। আমি তাদেরকে ক্ষমা, লাহুম মাগফিরাতুন, অবশ্যই ক্ষমা করব, ওয়া রিজকুন কারীম, আর আমি তাদের সম্মানের রুজি দেবো। সুবহানাল্লাহ। কিসের রুজি? জোরে বলে, সম্মানের রুজি দেবো।
চোরে খায়, চাচরে খায়, বেঈমানে খায়, নাফরমানে খায়, দুনিয়ার সবাই খায়। আল্লাহ ইমানদারকে রুজি ইজ্জতের সঙ্গে খাওয়ায়। আল্লাহ ইমানদারদেরকে রুজি ইজ্জতের সঙ্গে খাওয়ায়। খাবারের ফিকির নাই, বসে আছে, অজাচার খাবার চলে এলো, হুজুর একটু খান। না বাবা খাবো না, শরীরটা, হুজুর একটু খান না, সব করে এনেছিলাম, খান। খাবে না, সামনে একটা ফল নাই, হাজারটা ফল, খাবো না বাবা, হুজুর একটু খান, আমি আনলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, লোক চেয়ে পায় না, তোকে তোষামোদ করে খাওয়াচ্ছে, ও খাওয়াই নাই, আমি ওর টুটি ধরে বলছি খাওয়া খাওয়া, ও খাওয়াই নাই। ও খাওয়ালে পাড়ার অনেক লোক ছিল খাওয়াতো, ও খাওয়ালে পাড়ার অনেকজনকে ডেকে খাওয়াতো, কিন্তু তোকে আমি খাওয়াতে বলেছি, তাই ওর ইচ্ছা না গেলেও পাশ থেকে লোকে বলে, এই মুছে বেছে, ও না দিলেও আমি জোর করে দেওয়া করিয়েছি। এই বন্ধু তুমি খাওয়া নাই, তোমাকে দিয়ে খাওয়ানো করিয়েছে, কারণ আল্লাহ আমি ইজ্জতের খাবার খাওয়াবো, আমি কথা দিচ্ছি, তুই খেতে চাইবি না, ও তোকে জোর করে খাওয়াবে। ও খাওয়ায় নাই, আমি ওকে খাওয়ানো করিয়েছি, খাওয়া। কাল কিয়ামতের ময়দানে আরো বেশি দেবো, তুই জান্নাতের বাগানে বসে থাকবি, ওরার গেলেমান চারিদিকে থাকবে, সারা পেয়ালার কিনারায় কিনারায় হবে আঙ্গুরের রস, খাজুরের রস, আম্বার সাথে মাখানো, পেয়ালায় ধরে মুখের কাছে এনে বলবে, হুজুর খাও না। ও খেতে চাইবে না, অপরূপ সুন্দরীরা নিজের হাতে করে নিয়ে এসে মুখের কাছে পেয়ালাটা ঠোঁটে লাগিয়ে বলবে, একটু নিন, এক চুমুক নিন, একবার এক লোকমা নিন। ও জান্নাতের বাগানে বসে বসে চিন্তা করবে, আল্লাহ কি ব্যাপার, বলেছিলাম অরিজকুন কারীম, ইজ্জতের সঙ্গে খাবার দেবো, মন থাকবেন চাল। শর্ত দুটো, এক নম্বর সে ডাকলে ছুটে যেতে হবে, সামনে যা বাধা পড়বে উড়িয়ে দাও। এতিম মিসকিন গরিব যখন সামনে পড়বে, ক্ষমতা মোতাবেক হাত বাড়াও, ক্ষমতা মোতাবেক হাত বাড়াও। তুমি দুনিয়াতে হাত বাড়িয়ে দেবে, তোমাকে চাইতে হবে না, রব অযাচিত ভাবে দিয়ে দেবে। তাই কবি লিখেছে, খুদি কো কারবুলান ইতনা, हर करबला से पहले खुद ही को कर बुलंद इतना, हर करबला से पहले खुदा पूछे बंदे से, बता तेरा रिजा क्या है। তুই মাথাটা নিচু করে বসবি, তো তোর প্রেমিক এসে তোকে জিজ্ঞাসা করবে, কি হলো বল না। তুই কিছু বলিস নাই, তার চোখে পানি চলে এসেছে, কি হলো বল না, মুখটা কি, মাথাটা তোল না, কি হয়েছে বল। কারণ সে তো জানে না ভেতরের খবরটা। আল্লাহ পাক বলে, বান্দা তুই খালি মাথাটা নিচু করবি, তো আমি দুনিয়াটাকে গুঁড়ো করে এনে তোর পায়ের কাছে দিয়ে দেখাবো, বল কি চাস বল। তাই কবি লিখেছে, কি ওফা তুনে মোহাম্মদ से तो हम तेरे हैं, हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। বল না, তুই খালি একবার আমার হাবিবের হয়ে দেখ, তুই আমার হাবিবের হয়ে দেখ না, আমি তোকে কি করতে পারি আর কি পারি না। मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, अल्लाह वाला भाईरा, अल्लाह कहते उलाइका हुमुल मुमिनुना हक्का, এরা হলো খাঁটি মুমিন, খাঁটি মুমিন, খাঁটি মুমিন। আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞান দিবস তো যাবার সময় এরকম মুমিন হয়ে যদি যেতে পারো, আর মুসলমান হয়ে যদি যেতে পারো, তো কোরআন শোনাচ্ছে কিয়ামতের কোনো ভয় নেই, আমার কাছে জানতে পারো, আমি কোরআন বলছি, তোর কোনো ভয় নেই। বলে আল্লাহ ভয় নেই, বলে না। কি করে বললে তুমি, তুই ভুলে গেছিস, আমি বলি নাই। কে বলে গেছে? বান্দা। কে বলে নাই? আল্লাহ। কি বলে গেছে? মনে নাই আপনার? টার্নিং পয়েন্ট নেই, আপনি আলেম না তো বুঝবেন কোত্থেকে। ওই যে প্রথম যখন আদমকে নামিয়েছে, আর আদম আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমার বাচ্চাকে বাঁচিয়ে নাও, তো শুনেছিল ফা ইম্মায়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম তোর বাচ্চারা যারা কোরআনের কথা মেনে নেবে, আমার হুদা মেনে নেবে, আমি আল্লাহ বলছি ওদের কোনো ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই। হ্যাঁ ওটা তো শুনেছি, এখানে ওই কথাটাই বলেছি। হাসরের ময়দান যখন হবে, সূর্য মাথার উপর হবে, মানুষ পাগলের মতো ঘুরবে, মাতালের মতো ঘুরবে। কিরকম ঘুরবে? মাতালের মতো ঘুরবে। এইটা কোরআনের ভাষা। কোরআন হচ্ছে ওয়াতারান নাসা সুকারা ওয়াতারান নাসা সুকারা ওয়ালাম তাকুন সুকারা। মনে হচ্ছে
মদ্যপাই করেছে, একেবারে নেশায় চুর হয়ে গেছে, জ্ঞান রাখতে পারছে না, পা ঠিক জায়গাতে পড়ে না। ওয়ালাম তাকুন সুকারা, তারা মদ্যপাই স্পর্শ করবে না। কিয়ামতের ভয়ানক অবস্থাতে এইরকম যখন ঘটনা, মাথার চিন্তায় যেদিন ঘিলু শুকিয়ে যাবে, সোজা করে চলবে না। আমার আল্লাহ বলে ডেকে বলবো, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা। বলেছিলাম না আমার বান্দা তুই চিন্তা করিস না, আমি আছি। বলেছিলাম না আমার বান্দাদের বলেছিলাম ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা। ওদিনও ডেকে বলেছিলাম ইয়া ইবাদি আল্লাযিনা আমানু বিআয়াতিনা। আমার বান্দারে শোন, আমার বান্দা তুই ভয় করিস না, আমার বান্দা ভয় করিস না। তো হাসুর আমি দেখে বলবো, আমার বান্দা ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। পারা নাম্বার 25, সূরার নাম সূরা যুখরুফ, আয়াত নাম্বার 68। বাঁদিকের পৃষ্ঠার এর দুটো লাইনের পরের আয়াতটা শুরুর দিকে শুনিয়ে দিয়েছে, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আজ দুনিয়াতে ভাবে নাই যারা, আজকে হাসরে ভাববে তারা, তোদের ভাবতে হবে না। দুনিয়াতে আমাকে ভয় করে নাই যারা, আজকে হাসরে ভয় খাবে তারা, তোদের ভয় খাবার দরকার না। আমি বলছি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। ভয়ের কোনো কারণ নেই, চিন্তার কিছু দরকার নেই। বলে আল্লাহ কি হবে? বলে আমি আল্লাহ ডেকে জান্নাতে দেবো। বলে হাতে কি থাকতে হবে? বলে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। কোরআন যারা বিশ্বাস করে নেবে, মুসলমান হয়ে যারা এসে হাজিরি দেবে। যাবার সময় কি হয়ে যেতে বলেছিল? মুসলমান। এই শুনিয়ে দিয়েছে, যারা মুসলমান হয়ে আমার কাছে আসবে, আমি আল্লাহ তাদের ডেকে বলবো, চলো উদখুলুল জান্নাহ, জান্নাত খোলা আছে। আমি বলছি যাও জান্নাতে চলে যাও, আর যাবার সময় বিবিকে সাথে করে নিয়ে যাও, কারণ একা জান্নাতে গেলে স্বাদ পাওয়া যাবে না। তাই সাথে দুজন যাস, একা যাস না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই জান্নাত যেখানে আল্লাহ আপনাকে আমাকে ডেকে দেবে, বলেন আমার আপনার যাওয়ার ইচ্ছা আছে না? না আছে ইনশাআল্লাহ? জোরে বলেন আছে ইনশাআল্লাহ? তো আসার জন্য দুটো কাজ। এক নম্বর হচ্ছে কোরআন যেটা বলেছে ওটা মেনে নিতে হবে, ওটা মেনে নিতে হবে, আর নিজেকে মুসলমান বানিয়ে যেতে হবে। আর বলতে পারলাম না মুসলমান বানিয়ে যেতে হবে, বলতে পারলাম না, তবে কোরআন মেনে নিতে হবে। একটু ইশারা করে দিয়ে যাচ্ছি, টাইম একেবারে বাউন্ডারি চলে এসেছে, আবার বাউন্ডারিতে যাব না। আপনাকে শুনিয়ে দিচ্ছি নমুনা। কোরআন বিশ্বাস করে যেতে হবে। বলেন কোরআন বিশ্বাস করবেন ইনশাআল্লাহ? তো কবর থেকে কাউকে বাঁচানোর জন্য, কারোর কবরে জান্নাতের আলো জ্বালানোর জন্য আপনাকে কুলখানি কলমাখানি ওই 40-এর চাহারামের ঝামেলা করতে হবে না। কোরআন শুনিয়ে দিয়েছে, মরার আগে তুমি কোরআন পড়া শেখো। প্রতিদিন সন্ধ্যাবেলা বিছানায় যাবার আগে সূরা মুলক তেলাওয়াত করো। আর সূরা মুলক তেলাওয়াত করে তুমি যখন কবরে যাবে, তো তোমার মাথার কাছে একটা যুবক দাঁড়িয়ে থাকবে, ওটা হলো সূরা মুলক। আপনার কবরের আযাব কখনো আপনাকে স্পর্শ করবে না। রাসূল বলেছেন, আমার ইচ্ছা আমার প্রতিটি উম্মতের সিনায় যেন সূরা মুলক থাকে, কারণ যার সিনাতে সূরা মুলক থাকবে ওর কবরে আযাব, আর কবরে যার আযাব হবে না, হাসরে তার আযাব হবে না। বিচারটা সহজ হবে, কঠিন হবে? যদি বলেন হবে, হবে না। যদি বিশ্বাস কোরআনে থাকে, তো আজ থেকে সূরা মুলক পড়তে শুরু করুন। ওই হায়ার করে মৌলবীদের সবিনা করতে ভুলে যান। বল হুজুর আমি তো কোরআন শরীফ জানি না, আমার কি হবে? তোমার জন্য ব্যবস্থা করে দিয়েছে, তোমার জন্য ব্যবস্থা করে রেখেছে। আল্লাহ রাসূল বললেন 3 বার সূরা ইখলাস
ইখলাসের সাথে পড়বি তো গোটা কোরআন পড়ার সওয়াব যে বলে পেয়ে যাবি। শোয়ার আগে 3 বার কমপক্ষে সূরা ইখলাস পড়ে শুবি। তাই আল্লাহ রাসূল বলে শোয়ার আগে 1 খতম তেলাওয়াত করে শো। বলে হুজুর তাই সম্ভব? সারাদিন কাজ করেছে, দরাম করে পড়বো, চড়াম করে ঘুমাবো, 1 খতম পড়া যায়, 1 পারা পড়তে পারবো না? বলি তাহলে শোয়ার আগে বিছানায় বসে ওযু করে 3 বার সূরা ইখলাস পড়ে শুয়ে জানা, গোটা কোরআন পড়ার সওয়াবটা দিয়ে দেবো। পড়বে ইনশাআল্লাহ, পড়বে ইনশাআল্লাহ। বেশি পড়তে হবে না, কুল আল্লাহু আহাদ 3 বার পড়বে, পড়বে ইনশাআল্লাহ। আমার বন্ধু, আল্লাহ পাকের পেয়ারা নবী বলেন মরার আগে তওবা করে মরা ভালো। হ্যাঁ বাবা, হ্যাঁ না না বলেন? প্রতিটি মানুষের মরার আগে তওবা করে মরা কি ভালো না খারাপ? ভালো। তাই দেখবেন যখন মানুষ শেষ সময় খুব কষ্ট পায়, লোকে বলে একটু তওবা তিলাওয়াত করে দে, খাজা খতম করে দে, বলে না বলে না? জোরে বলেন, হ্যাঁ বলে বলে না? তো আল্লাহ পাকের নবী শোনাচ্ছে প্রতিদিন তো এশার নামাজ পড়ে মৃত্যুর কোলে তুমি শুয়েছিলে, তাই তো বলেছিল আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ মউতের কোলে শুচ্ছি, তুই তুলে দিলে সকাল আর না তুলে দিলি তো পরকাল। হ্যাঁ না না বলেন না? উঠলে সকাল আর না উঠলে পরকাল। তো পরকালে যাবার আগে তওবা করে যাওয়া ভালো না খারাপ? তুই এশার নামাজ পড়ে শুবি আর শোয়ার আগে 3 বার ইস্তেগফার করে শুবি। তুই যদি মরে যাস, আল্লাহ জিজ্ঞেস করে কি ব্যাপার, করতে এসছে, নামাজ পড়েছে? বলে না, ওই তওবা করে মরেছে। বলে হ্যাঁ, আমার সঙ্গে সন্ধ্যাবেলা কথা হয়ে গেছে, চিন্তা নাই, সন্ধ্যাবেলা আমার সঙ্গে কথা হয়ে গেছে। ওই এশার সময়তে আমার সঙ্গে কথা বলে শুয়েছে আর তওবা করে শুয়েছে, আর কবরে তুমি কেউ আটকাবে না। আল্লাহ যখন বলে দেবে যে আমার সঙ্গে কথা হয়ে এসেছে, তখন আর মাঝখানে কারোর ভাঁওতাবাজি করার আর মাঝখানে দালালি করার আর কোনো রাস্তা থাকবে থাকবে না। কমপক্ষে শোয়ার সময় বিছানায় বসে 3 বার ইস্তেগফার পড়ে শোবে ইনশাআল্লাহ। জোরে বলো শোবে ইনশাআল্লাহ। হায় 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 হায়, এত সহজ আমল। 3 বার ওযু করে বিছানায় বসবো আর 3 বার সূরা ইখলাস আর 3 বার ইস্তেগফার, এটা করে আল্লাহর কাছে চাইবো, আল্লাহ সারা দিন তোর খেলাম, তোর পড়লাম, তোর সব নিলাম, কিন্তু তোর হতে পারলাম না। তাই শেষ তওবা করছি, আল্লাহ আমার গুনাহটা মাফ করে দে, কাল থেকে আমি তোর হব, কাল থেকে তোর হব। হতে পারি আর না পারি, তওবা করে তো কমপক্ষে সকালে ঘুম থেকে উঠে আল্লাহর কাছে একবার তওবা করে দাও, আল্লাহ কালকে তো তোর হতে পারি নাই, আজকে তোর হব বলে নিয়ত করেছি, কিন্তু তুই যদি না চাস আমি তো পারবো না, কারণ আমি তো সব দিকে কমজোর। তুই আমাকে তোর বান্দা বানিয়ে নে, তুই আমাকে তোর বান্দার মতো করে বানিয়ে নে। তুই যেমন সাজে পছন্দ করিস আমাকে সেই রঙে সেই সাজে সাজিয়ে নে। রব্বে জুলজাল বলে ফেরেশতা তুই একবার দেখে নে, আমার বান্দা আমাকে তো ভয় করে, এই ভয়ের কারণে আমি আল্লাহ ওকে জান্নাতের বাসিন্দা বানাবো। তাই কোরআন বলে আমি শুনিয়ে দিয়েছি ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে আমাকে সত্যিকারের ভয় করে আমি তাকে ডবল জান্নাত দেবো, সিঙ্গেল না। আল্লাহ আপনাকে আমাকে আল্লাহকে ভয় করে যাবার আর কমপক্ষে মরার আগে তওবা করে মুসলমান হয়ে মরার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতে দরুদ শরীফ পড়ে নিন আর আমাকে ছেড়ে দিন। বাকি তো হুজুররা এসে গেছে, আওলাদে মুজাদ্দিদে জামানের সন্তানরা এসে গেছে, তাদের খাচ্ছে, সারাদিন ধরে খাক। কি আশ্চর্য গল্প বলেন তো, আগে বলেন, যখন খাচ্ছে ছাড়েন না। হ্যাঁ, গাড়ির গিয়ার বন্ধ করে দিয়েছি, বলছে খাচ্ছে তো শুনুন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রাগ করবেন না, মনে খারাপ ধ্যান ধারণা নেবেন না। একটা মজার কথা বলছি, বলেন বুজুর্গদের সঙ্গে আমরা থাকতে চাই, হ্যাঁ না না? জোরে বলেন তাই ইনশাআল্লাহ। তো যিনি এসেছেন তিনি বুজুর্গদের সন্তান, হ্যাঁ না না? জোরে বলেন আমরা এইরকম বুজুর্গদের পাশে থাকার ইচ্ছা পোষণ করি, হ্যাঁ কথা বলে করি ইনশাআল্লাহ। তো তাহলে শুনিয়ে দিয়ে যাচ্ছি, ইচ্ছা পোষণ করলে হবে না, আপনাকে পাশে থেকে দেখাতে হবে।
কি ইচ্ছা পোষণ করবো না, পাশে থেকে দেখাবো? যদি বলেন বলেন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সন্তান কটা? যা, ইমানের ধার দিয়ে চলো না, ইসলাম বোঝানোর চেষ্টা করো, কিন্তু নিজেকে পাক্কা মুসলমান মনে মনে করো। কখন একবার ঝাঁপ তুলে দেখো না যে ভেতরে কেউটো সাপ আছে না দাঁড়া সাপ। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জন্য সুতি মানুষেরা, একটা ডিমের যদি একটুখানি পচে যায় বাকি ডিম আর খাওয়া যায়? কি বলে খাওয়া যায়? আর যায় না। কি বলেন? একটা বাচ্চা মায়ের পেটে হওয়ার জন্য 9 মাস টাইম লাগে, লাগে না? লাগে না? এখন 7 মাসে যদি তুলে নেয় বাঁচার আশা হয়? টাইমের অভাব করে দিয়েছে, কারণ জিনিসটা কভার করে নাই। তো আপনি মুসলমানের খাতায় তো কভারই করেন নাই, আপনাকে দেখে মুসলমান তো মনেই হয় না। এবারে শুনে নেন খুতবার কথাটা। ঠান্ডা হয়ে গেছে ভাই। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছিলেন, আমি দয়া করে তোকে মানুষ করেছি, করুণা করে উম্মতে মুহাম্মাদি করেছি, আর আরো করুণা করে তোকে মুসলমানের বাচ্চা করেছি। কিন্তু এটা নিয়ে আসলে হবে না। যারা শুরুতে ছিলেন তারা বলেছিলাম না যে মুসলমান হয়ে এলে রেহাই, আর ছেলে হয়ে এলে উদুম পেটাই, বাঁচাবার কোনো মামু নাই। মেরে মোহতম দোস্তার বুজুর্গ, এই 40 বছর 60 বছর বয়স পর্যন্ত এখনো পর্যন্ত মুসলমানের ছেলে হয়েই রইলাম, মুসলমান হতে পারলাম? জোরে বলেন। যদি মুসলমান হয়েছিলে তো বাপের গোসল দেওয়ার জন্য পাড়ার লোক ডাকতে কি করতে গেলে? যদি তুমি মুসলমানই হয়েছিলে তা তোমার বাপের মরণের পরে কাফনের কাপড়টা দোকানদারকে দিয়ে কেন কাটলে? যদি মুসলমান তুমি ছিলে তো তোমার বাপের জানাজা পড়ার জন্য ভাড়া করে মৌলবি কুতি নিয়ে। যদি তুমি মুসলমান ছিলে তাহলে বাপের গোসলটা তুমি না দিয়ে লোককে কেন ডাকলে? কবরটা লোককে দিয়ে কেন খোলালে? কমপক্ষে বাপকে কবরে শোয়াবার সময় তুমি কবরে না নেমে ওই পাড়া থেকে ডাকতে, ও চাচা নাও আমার বাপের নাম। তোর বাপ তুই নামে তুমি বললে হবে? তোর বাপের সম্পদ তুই মেরেছিস, তো তোর বাপ ও কেন নাও? তুই নামা। তার মানে এখনো মুসলমানের ছেলে হয়েই বসে আছো, মুসলমান হতে পারো নাই। কবরে গেলে পেটাই, বাঁচাবার কেউ নাই। ও উপর থেকে যতই কুলখানা মারার কলমাখানা মারা, ভেতরে কলজে যার ক্যান্সার হয়ে গেছে, উপর থেকে ভ্যাকসিন যাই মারো মাল মরবি। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনদের সুধী মানুষরা, এই জন্য এখান থেকে খাঁটি ইমান নিয়ে যাওয়া দরকার। যে ইমান 100 পরিমাণ নিয়ে চলো, এত না। তাই কোরআন শুনেছি আইয়ুকুম আহসানু আমালা, আকসারু আমালা না। কেউ কতটা এনেছে ছোটা না, একটু আনলেই হবে, কিন্তু সলিড আনতে হবে, সলিড আনতে হবে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমাকে মুসলমান হয়ে দেখাতে হবে, আমাকে ঈমান ওয়ালা হয়ে দেখাতে হবে। তাই শুনছি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম, হ্যাঁ ফার্স্টে বলেছি না, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আসার সময় মুসলমান হয়ে আসবি, মুমিন হয়ে আসবি। আমি আল্লাহ তোকে ডেকে নিরাপদে কাছে নিয়ে শান্তিতে জান্নাতের দরজা দেখাবো। ও আল্লাহ, অনেকদিন পরে জীবনে চান্স, প্রথমবার এসেছি। আল্লাহ, জান্নাতের দরজাতে যারা এসেছে ওদেরকে তুমি পাস করে দেবে তো? তো কোরআন শুনে রাখ, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমি কখনো মিথ্যা বলি না, আমি কখনো মিথ্যা বলি না। তো আল্লাহ সেটাও তো জানি মিথ্যা বলো না, কি করব বলে দাও। ইমানদার হয়ে আয়। বলে আল্লাহ আমার তো সব ইমানদার মনে করছি, আমার তো সবাই নিজেদের ইমানদার ভাবছি, কি করতে হবে বলো? তো কোরআন শোনাচ্ছি, ওয়াল্লাযীনা আমানু, আমরা কাদের মুমিন মুসলমান বলি, আর কোরআন কাদের বলছে দেখো,
والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم কোরআন শরীফের পারা নাম্বার 10 সূরার নাম সূরা আনফাল আয়াত নাম্বার 74 74 নম্বর আয়াতে রব্বুল জালাল শোনাচ্ছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমি আল্লাহ সচি ইমানদারদের নমুনা। আমি ডাকলে যারা তুরন্ত আসে, কাল বিলম্ব করে না। আমার ডাক শুনতে পেলে বিছানা ধরে রাখতে পারে না, আমার ডাক শুনতে পেলে কল কারখানা ধরে রাখতে পারে না, মিল ফ্যাক্টরি ধরে রাখতে পারে না, চাকরি ধরে রাখতে পারে না, অফিস আদালত ধরে রাখতে পারে না। আমার ডাক কানে এলে পৃথিবীর কোনো বাধা যারা মানে না। বলে আল্লাহ স্যাম্পল দেখাও তো কোরআন হচ্ছে রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। কোরআন শরীফের পারা নাম্বার 12 11 পারা নাম্বার 11 আল্লাহ পাক শোনাচ্ছে, বিশ্ববাসী শুনে রাখো, একবার আমার কথা ভাবতে পারো। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ। চাষ হবে, চাকরি হবে, ব্যবসা হবে, বাণিজ্য হবে, অফিস হবে, আদালত হবে, দুনিয়ার সব স্টেশনে আমার বান্দা থাকবে। আমি যখন ডাক দেব সব ছেড়ে দিয়ে ছুটে আমার সামনে হাজির দেবে। সেদিন শোনাবে রব্বানা তুমি যদি না চাইতে অফিসার আমি হতে পারতাম না, তুমি যদি না চাইতে জমিদারি আমার হাতে থাকতো না, তুমি যদি না চাইতে ব্যবসা আমার দ্বারাই হতো না। ফুটপাতে বসে আছে আমার মতো কতজন, থাকতে গাড়ি থাকতে বাড়ি, সময় দুটি খেতে তারা পাচ্ছে না। আল্লাহ তুমি না দিলে সব কিছুই হতো না। তাই তোমার ডাকে সাড়া দেবো, কারণ ডাকটা শুনবো না। আল্লাহ পাক শুনে রেখে দে, ওদের রুজির কষ্ট হবে না, ওদের মুসিবত আটকাতে পারবে না। আমি ওদের জিম্মেদারি নিয়েছি, ওদের কোনো বিপদ হবে না। কোরআন শুনে দিয়েছি ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। যখন রাস্তায় পার হবে শত বাধার সামনে হবে, কোনো বাধার কথা মানবে না, কোনো দাদার কথা মানবে না। আমার সামনে হাজির দেবে, রুখতে তাকে কেউ পারবে না। ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু। এতিম যেখানে পাবে, মিসকিন যেখানে পাবে, গরিব যেখানে পাবে, অসহায় যেখানে পাবে, সবাই যখন তার সামনে এসে দাঁড়াবে কাউকে খালি হাতে ফিরাবে না। আমার বান্দা যখন আমার কাছে হাত তুলবে আমি আল্লাহ খালি হাতে ফেরাবো না। সুবহানাল্লাহ। রব্বুল জালাল সত্যি বান্দা শুনে রেখে দেয়, আমি তাদের জন্য দিয়েছি ঘোষণা লাহুম মাগফিরাতুন। আরবি বুঝলে মজা পেতেন, এ তো শুধু জলসা শোনা হয়েছে। মাগফিরাতুন শব্দ বলতে পারতেন, কিন্তু লাম তাকিদ সাথে এনেছে, তাকে ক্ষমা করবই করব। আমি তাদেরকে ক্ষমা, লাহুম মাগফিরাতুন অবশ্যই ক্ষমা করব, ওয়া রিজকুন কারীম আর আমি তাদের সম্মানের রুজি দেব। সুবহানাল্লাহ। কিসের রুজি? জোরে বলে। সম্মানের রুজি দেব। চোরে খায়, চাচরে খায়, বেঈমানে খায়, নাফরমানে খায়, দুনিয়ার সবাই খায়, আল্লাহ ইমানদারকে রুজি ইজ্জতের সঙ্গে খাওয়ায়। আল্লাহ ইমানদারদেরকে রুজি ইজ্জতের সঙ্গে খাওয়ায়।
খাবারের ফিকির নাই, বসে আছে, অযাচিত খাবার তুলে এলো। হুজুর একটু খান। না বাবা খাবো না, শরীর টানছে। হুজুর একটু খান না। সব করে এনেছিলাম, খান। খাবে না, সামনে একটা ফল নাই, হাজারটা ফল। খাবো না বাবা, হুজুর একটু খান, আমি আনলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, লোক চেয়ে পায় না, তোকে তোষামোদ করে খাওয়াচ্ছে, ও খাওয়াই নাই, আমি ওর টুটি ধরে বলছি খাওয়া খাওয়া, ও খাওয়াই নাই। ও খাবালে পাড়ার অনেক লোক ছিল খাওয়াতো, ও খাবালে পাড়ার অনেকজনকে ডেকে খাওয়াতো, কিন্তু তোকে আমি খাওয়াতে বলেছি, তাই ওর ইচ্ছা না গেলেও পাশ থেকে লোকে বলে, এই মুছে মুছে, ও না দিলেও আমি জোর করে দেওয়া করিয়েছি। এই বন্ধু তুমি খাওয়া নাই, তোমাকে দিয়ে খাওয়ানো করিয়েছে। কেন? আল্লাহ শুনে আমি ইজ্জতের খাবার খাওয়াবো, আমি কথা দিচ্ছি তুই খেতে চাইবি না, ও তোকে জোর করে খাওয়াবে। ও খাওয়ায় নাই, আমি ওকে খাওয়ানো করিয়েছি, খাওয়া। কাল কিয়ামতের ময়দানে আরো বেশি দেবো। তুই জান্নাতের বাগানে বসে থাকবি, ওরার গেলেমান চারিদিকে থাকবে, সারা পেয়ালার কিনারায় কিনারায় হবে আঙ্গুরের রস, খাজুরের রস, আম্বার সাথে মাখানো, পেয়ালায় ধরে মুখের কাছে এনে বলবে, হুজুর খাও না। ও খেতে চাইবে না। অপরূপ সুন্দরীরা নিজের হাতে করে নিয়ে এসে মুখের কাছে পেয়ালাটা ঠোঁটে লাগিয়ে বলবে, একটু নিন, এক চুমুক নিন, একবার এক লোকমা নিন। ও জান্নাতের বাগানে বসে বসে চিন্তা করবে, আল্লাহ কি ব্যাপার, বলেছিলাম ওয়ারিজকুন কারীম, ইজ্জতের সঙ্গে খাবার দেবো। মন থাকবেন চাল। শর্ত দুটো, এক নম্বর সে ডাকলে ছুটে যেতে হবে, সামনে যা বাধা পড়বে উড়িয়ে দাও। এতিম মিসকিন গরিব যখন সামনে পড়বে, ক্ষমতা মোতাবেক হাত বাড়াও, ক্ষমতা মোতাবেক হাত বাড়াও। তুমি দুনিয়াতে হাত বাড়িয়ে দেবে, তোমাকে চাইতে হবে না, রব অযাচিত ভাবে দিয়ে দেবে। তাই কবি লিখেছে, খুদি কো কারবুলান ইতনা हर करबला से पहले खुद ही को कर बुलंद इतना, हर करबला से पहले खुदा पूछे बंदे से, बता तेरा रिजा क्या है। তুই মাথাটা নিচু করে বসবি তো তোর প্রেমিক এসে তোকে জিজ্ঞাসা করবে, কি হলো বল না। তুই কিছু বলিস নাই, তার চোখে পানি চলে এসেছে, কি হলো বল না, মুখটা কি, মাথাটা তোল না, কি হয়েছে বল। কারণ সে তো জানে না ভেতরের খবরটা। আল্লাহ পাক বলে, বান্দা তুই খালি মাথাটা নিচু করবি তো আমি দুনিয়াটাকে গুঁড়ো করে এনে তোর পায়ের কাছে দিয়ে দেখাবো, বল কি চাস বল। তাই কবি লিখেছে, কি ওয়াফা তूने मोहम्मद से तो हम तेरे हैं, हम तेरे हैं। ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। বল না তুই খালি একবার আমার হাবিবের হয়ে দেখ, তুই আমার হাবিবের হয়ে দেখ না, আমি তোকে কি করতে পারি আর কি পারি না। मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, अल्लाह वाला भाईरा, अल्लाह चाहते उलाइका हुमुल मुमिनुना हक्का, এরা হলো খাঁটি মুমিন, খাঁটি মুমিন, খাঁটি মুমিন। আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীয় সুধী ভাষা, তো যাবার সময় এরকম মুমিন হয়ে যদি যেতে পারো আর মুসলমান হয়ে যদি যেতে পারো, তো কোরআন শোনাচ্ছে কিয়ামতের কোনো ভয় নেই, আমার কাছে জানতে পারো, আমি কোরআন বলছি, তোর কোনো ভয় নেই। বলে আল্লাহ ভয় নেই, বলে না। কি করে বললে তুমি, তুই ভুলে গেছিস, আমি বলি নাই। কে ভুলে গেছে? বান্দা। কে ভুলে নাই? আল্লাহ। কি ভুলে গেছে? মনে নাই আপনার? টার্নিং পয়েন্ট নেই, আপনি আলেম না তো বুঝবেন কোত্থেকে। ওই যে প্রথম যখন আদমকে নামিয়েছে আর আদম আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমার বাচ্চাকে বাঁচিয়ে নাও, তো শুনেছিল ফা ইম্মায়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম তোর বাচ্চারা যারা কোরআনের কথা মেনে নেবে, আমার হুদা মেনে নেবে, আমি আল্লাহ বলছি ওদের কোনো ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই। হ্যাঁ ওটা তো শুনেছি, এখানে ওই কথাটাই বলেছি। হাসরের ময়দান যখন হবে, সূর্য মাথার উপর হবে, মানুষ পাগলের মতো ঘুরবে, মাতালের মতো ঘুরবে। কিরকম ঘুরবে? মাতালের মতো ঘুরবে। এইটা কোরআনের ভাষা। কোরআন হচ্ছে ওয়াতারান নাসা সুকারা ওয়াতারান নাসা সুকারা ওয়ালাম তাকুন সুকারা। মনে হচ্ছে মদ্যপান করেছে, একেবারে নেশায় চুর হয়ে গেছে, জ্ঞান রাখতে পারছে না, পা ঠিক জায়গাতে পড়ে না। ওয়ালাম তাকুন সুকারা, তারা মদ্যপায়ী স্পর্শ করবে না। কিয়ামতের
ভয়ানক অবস্থাতে এইরকম যখন ঘটনা, মাথার চিন্তায় যেদিন ঘিলু শুকিয়ে যাবে, সোজা করে চলবে না। আমার আল্লাহ বলে ডেকে বলবো, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা। বলেছিলাম না আমার বান্দা তুই চিন্তা করিস না, আমি আছি। বলেছিলাম না আমার বান্দাদের বলেছিলাম ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা। ওদিনও ডেকে বলেছিলাম ইয়া ইবাদি আল্লাযিনা আমানু বিআয়াতিনা। আমার বান্দারে শোন, আমার বান্দা তুই ভয় করিস না, আমার বান্দা ভয় করিস না। তো হাসুর আমি দেখে বলবো, আমার বান্দা আয়, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। পারা নাম্বার 25, সূরার নাম সূরা যুখরুফ, আয়াত নাম্বার 68। বাঁদিকের পৃষ্ঠার দুটো লাইনের পরের আয়াতটা শুরুর দিকে শুনিয়ে দিয়েছে, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আজ দুনিয়াতে ভাবে নাই যারা, আজকে হাসরে ভাববে তারা, তোদের ভাবতে হবে না। দুনিয়াতে আমাকে ভয় করে নাই যারা, আজকে হাসরে ভয় খাবে তারা, তোদের ভয় খাবার দরকার না। আমি বলছি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। ভয়ের কোনো কারণ নেই, চিন্তার কিছু দরকার নেই। আল্লাহ কি হবে? আমি আল্লাহ ডেকে জান্নাতে দেবো। হাতে কি থাকতে হবে? আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। কোরআন যারা বিশ্বাস করে নেবে, মুসলমান হয়ে যারা এসে হাজিরি দেবে। যাবার সময় কি হয়ে যেতে বলেছিল? মুসলমান। এ শুনিয়ে দিয়েছে যারা মুসলমান হয়ে আমার কাছে আসবে, আমি আল্লাহ তাদের ডেকে বলবো, চলো উদখুলুল জান্নাহ, জান্নাত খোলা আছে। আমি বলছি যাও, জান্নাতে চলে যাও। আর যাবার সময় বিবিকে সাথে করে নিয়ে যাও, কারণ একা জান্নাতে গেলে স্বাদ পাওয়া যাবে না। তাই সাথে দুজন যাস, একা যাস না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই জান্নাত যেখানে আল্লাহ আপনাকে আমাকে ডেকে দেবে, বলেন আমার আপনার যাওয়ার ইচ্ছা আছে না? না আছে ইনশাআল্লাহ? জোরে বলেন আছে ইনশাআল্লাহ। তো আসার জন্য দুটো কাজ। এক নম্বর হচ্ছে কোরআন যেটা বলেছে ওটা মেনে নিতে হবে, ওটা মেনে নিতে হবে। আর নিজেকে মুসলমান বানিয়ে যেতে হবে। আর বলতে পারলাম না মুসলমান বানিয়ে যেতে হবে, বলতে পারলাম না, তবে কোরআন মেনে নিতে হবে। একটু ইশারা করে দিয়ে যাচ্ছি, টাইম একেবারে বাউন্ডারি চলে এসেছে, আবার বাউন্ডারিতে যাব না। আপনাকে শুনিয়ে দিচ্ছি নমুনা। কোরআন বিশ্বাস করে যেতে হবে। বলেন কোরআন বিশ্বাস করবেন ইনশাআল্লাহ? তো কবর থেকে কাউকে বাঁচানোর জন্য, কারোর কবরে জান্নাতের আলো জ্বালানোর জন্য আপনাকে কুলখানি কলমাখানি ওই 40-এর চাহারামের ঝামেলা করতে হবে না। কোরআন শুনিয়ে দিয়েছে, মরার আগে তুমি কোরআন পড়া শেখো। প্রতিদিন সন্ধ্যাবেলা বিছানায় যাবার আগে সূরা মুলক তেলাওয়াত করো। আর সূরা মুলক তেলাওয়াত করে তুমি যখন কবরে যাবে, তো তোমার মাথার কাছে একটা যুবক দাঁড়িয়ে থাকবে, ওটা হলো সূরা মুলক। আপনার কবরের আযাব কখনো আপনাকে স্পর্শ করবে না। রাসূল বলেছেন, আমার ইচ্ছা আমার প্রতিটি উম্মতের সিনায় যেন সূরা মুলক থাকে, কারণ যার সিনাতে সূরা মুলক থাকবে ওর কবরে আযাব, আর কবরে যার আযাব হবে না, হাসরে তার আযাব হবে না। বিচারটা সহজ হবে, কঠিন হবে? যদি বলেন হবে, হবে না। যদি বিশ্বাস কোরআনে থাকে, তো আজ থেকে সূরা মুলক পড়তে শুরু করুন। ওই হায়ার করে মৌলবীনে সবিনা করতে ভুলে যান। বল হুজুর আমি তো কোরআন শরীফ জানি না, আমার কি হবে? তোমার জন্য ব্যবস্থা করে দিয়েছে, তোমার জন্য ব্যবস্থা করে রেখেছে। আল্লাহ রাসূল বললেন 3 বার সূরা ইখলাসের সাথে পড়বি, তো গোটা কোরআন পড়ার সওয়াব জয় বলেন পেয়ে যাবি। শোয়ার আগে 3 বার কমপক্ষে সূরা ইখলাস পড়ে শুবি। তাই আল্লাহ রাসূল বলে শোয়ার আগে 1 খতম তেলাওয়াত করে শোও।
বললো হুজুর তাই সম্ভব? সারাদিন কাজ করেছে, দড়াম করে পড়বো, চড়াম করে ঘুমবো, এক খতম পড়া যায়, এক পারা পড়তে পারবো না? বলি তাহলে শুয়ার আগে বিছানায় বসে অজু করে 3 বার সূরা ইখলাস পড়ে শুয়ে জানা, গোটা কোরআন পড়ার সওয়াবটা দিয়ে দেবো। পড়বে ইনশাআল্লাহ? পড়বে ইনশাআল্লাহ? বেশি পড়তে হবে না, কুল আল্লাহু আহাদ 3 বার পড়বে, পড়বে ইনশাআল্লাহ? আমার বন্ধু, আল্লাহ পাকের পেয়ারা নবী বলেন মরার আগে তওবা করে মরা ভালো। হ্যাঁ বাবা, হ্যাঁ না না বলেন? প্রতিদিন মানুষের মরার আগে তওবা করে মরা কি ভালো না খারাপ? ভালো। তাই দেখবেন যখন মানুষ শেষ সময় খুব কষ্ট পায়, লোকে বলে একটু তওবা তিলাওয়াত করে দে, খাজা খতম করে দে, বলে না? বলে না? জোরে বলেন, হ্যাঁ বলে না? তো আল্লাহ পাকের নবী শোনাচ্ছে প্রতিদিন তো এশার নামাজ পড়ে মৃত্যুর কোলে তুমি শুয়েছিলে, তাই তো বলেছিলে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ মউতের কোলে শুচ্ছি, তুই তুলে দিলে সকাল, আর না তুলে দিলি তো পরকাল। হ্যাঁ না না বলেন না? উঠলে সকাল আর না উঠলে পরকাল। তো পরকালে যাবার আগে তওবা করে যাওয়া ভালো না খারাপ? তুই এশার নামাজ পড়ে শুবি, আর শোয়ার আগে 3 বার ইস্তেগফার করে শুবি। তুই যদি মরে যাস, আল্লাহ জিজ্ঞেস করে কি ব্যাপার, করতে এসছে, নামাজ পড়েছে? বলে না, ওই তওবা করে মরেছে। বলে হ্যাঁ, আমার সঙ্গে সন্ধ্যাবেলা কথা হয়ে গেছে, চিন্তা নাই, সন্ধ্যাবেলা আমার সঙ্গে কথা হয়ে গেছে, ও এশার সময়তে আমার সঙ্গে কথা বলে শুয়েছে আর তওবা করে শুয়েছে, আর কবরে তুমি কেউ আটকাবে না। আল্লাহ যখন বলে দেবে যে আমার সঙ্গে কথা হয়ে এসেছে, তখন আর মাঝখানে কারোর ভাঁওতাবাজি করার আর মাঝখানে দালালি করার আর কোনো রাস্তা থাকবে থাকবে না। কমপক্ষে শোয়ার সময় বিছানায় বসে 3 বার ইস্তেগফার পড়ে শোবে ইনশাআল্লাহ। জোরে বলেন, শোবে ইনশাআল্লাহ? হায় 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 হায়, এত সহজ আমল। 3 বার ওযু করে বিছানায় বসবো, আর 3 বার সূরা ইখলাস, আর 3 বার ইস্তেগফার। এটা করে আল্লাহর কাছে চাইবো, আল্লাহ সারা দিন তোর খেলাম, তোর পড়লাম, তোর সব নিলাম, কিন্তু তোর হতে পারলাম না, তাই শেষ তওবা করছি, আল্লাহ আমার গুনাহটা মাফ করে দে, কাল থেকে আমি তোর হব, কাল থেকে তোর হব। হতে পারি আর না পারি, তওবা করে তো কমপক্ষে সকালে ঘুম থেকে উঠে আল্লাহর কাছে একবার তওবা করে দাও, আল্লাহ কালকে তো তোর হতে পারি নাই, আজকে তোর হব বলে নিয়ত করেছি, কিন্তু তুই যদি না চাস আমি তো পারবো না, কারণ আমি তো সব দিকে কমজোর। তুই আমাকে তোর বান্দা বানিয়ে নে, তুই আমাকে তোর বান্দার মতো করে বানিয়ে নে, তুই যেমন সাজে পছন্দ করিস আমাকে সেই রঙে সেই সাজে সাজিয়ে নে। তো রব্বে জুলজাল বলে ফেরেশতা তুই একবার দেখে নে, আমার বান্দা আমাকে তো ভয় করে, এই ভয়ের কারণে আমি আল্লাহ ওকে জান্নাতের বাসিন্দা বানাবো। তাই কোরআন বলে আমি শুনিয়ে দিয়েছি ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে আমাকে সত্যিকারের ভয় করে আমি তাকে ডবল জান্নাত দেবো, সিঙ্গেল না। আল্লাহ আপনাকে আমাকে আল্লাহকে ভয় করে যাবার আর কমপক্ষে মরার আগে তওবা করে মুসলমান হয়ে মরার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতে দরুদ শরীফ পড়ে নিন আর আমাকে ছেড়ে দিন। বাকি তো হুজুররা এসে গেছে, আওলাদে মুজাদ্দিদে জামানের সন্তানরা এসে গেছে, তাদের খাচ্ছে, সারাদিন ধরে খাক। এবার কি এসে কি আশ্চর্য গল্প বলেন তো, আগে বলেন, যখন খাচ্ছে ছাড়েন না। হ্যাঁ, গাড়ির গিয়ার বন্ধ করে দিয়েছি, বলছে খাচ্ছে, দোষ বলুন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রাগ করবেন না, মনে খারাপ ধ্যান ধারণা নেবেন না। একটা মজার কথা বলছি, বলেন বুজুর্গদের সঙ্গে আমরা থাকতে চাই, হ্যাঁ না না? জোরে বলেন, তাই ইনশাআল্লাহ? তো যিনি এসেছেন তিনি বুজুর্গদের সন্তান, হ্যাঁ না না? জোরে বলেন, আমরা এইরকম বুজুর্গদের পাশে থাকার ইচ্ছা পোষণ করি, হ্যাঁ কথা বলে করি ইনশাআল্লাহ? তো তাহলে শুনিয়ে দিয়ে যাচ্ছি, ইচ্ছা পোষণ করলে হবে না, আপনাকে পাশে থেকে দেখাতে হবে। কি ইচ্ছা পোষণ করবো না, পাশে থেকে দেখাবো? যদি বলেন, বলেন দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সন্তান কটা? যা 5টা। কটা?
যদি বলে 5টা। আলহামদুলিল্লাহ। কোন ছেলেটা মদ খেত? খেত না। কোন ছেলেটা বেনামাজি ছিল? ছিল না। কোন ছেলেটা সুন্নতি পোশাক পরতো না? ছিল না। আমি যদি ওই দাদা হুজুরের সিলসিলায় থাকতে চাই, আমার ফিকির থাকে যেন আমার ছেলে বেনামাজি হয় না, কারণ বেনামাজি দাদা হুজুরের দলের না। রাগ করবেন না, আমি দাদা হুজুরের দলের। সারা জীবন চাইছি, দোয়া করেছি, আজও করছি, আল্লাহ ওইরকম নেক মানুষের চপ্পল মাথায় খুলে নেওয়া ভাগ্যবানের কাজ। মন থাকবে ইনশাআল্লাহ। আমার জন্য খেয়াল থাকে যে আমি যার সাথে থাকতে চাচ্ছি তার একটিও ছেলে এমন ছিল না যে কোরআন জানতো না, কিন্তু আমার তো হাফ ডজন মাল একটাও কোরআন জানে না। এরপরে তাকবীর দিচ্ছে, নারায়ে তাকবীর, হুজুর জিন্দাবাদ। ফেরেশতা বলছে তুই শালা বাদ, তোর বাপ ও বাদ, তুই ওই দল ছিলি কবে? তুই ছিলিস কবে? জিন্দাবাদ বলছি, সামনে বলছে জিন্দাবাদ, আর পিছনে বলছে ফুলবাদ। এখনো পর্যন্ত কোরআন শরীফটাও শিখতে পারলে না। আর এই জলসা মিলাদ ওয়াজ মসজিদ বাংলার মানুষ কবে শিখেছে? কে জানতো? কে? এই দিনী মাহফিল আর দিনী কাজ আর এই জলসার মজলিস ফুরফুরার হুজুরাই তো শিখিয়েছে। তার আগে কি করতো? কে জানতো তো জলসা? কোথায় পেলে জলসা? যাদের কাছ থেকে পেলে তাদের সর্বনাশ। দুর্ভাগ্য, ফুরফুরাতে রাত্রি 11টার পরে আর জলসা হয় না। হয়? কথা বলে হয়? আর তোমাদের জলসার আগে 11টা আগে শুরুই হয় না। তো মাল তো তুই উল্টো মাল, তুই তো পুরো উল্টো মাল। চলে এসেছে দেরি করে আসবে তো, ভালো করে বলে দিই। তারপর কি বলেছি, যদি সত্যি আল্লাহর ওলিদের সাথে থাকতে হয় তো তাহলে ওলিদের সিফাতটা নিয়ে যান। আসে আপু বসেন, প্রথমে এক কথা আপনাকে বসি বলি, জান না হুজুর আসেন, বসেন শোনেন, অনেক পিছনে আপনি আসেন না। একটা কথা বলি, একবার না বললে হবে না, জাতি পাল্টাচ্ছে না, যা হয় হোক। বসেন বসেন বসেন, হ্যাঁ বসে বসে সব বসেন। চেহারাটা দেখেন, কি দেখছেন? সাদা চকচকেটা কি দেখছেন? কপালে সেজদার দাগ আছে না নাই? যদি বলেন আপনার আছে? বাড়ি যাওয়ার সময় ইঁটে দুবার ঠুকে যাবে। কপাল তো ইঁটে ঠুকতে পারলেন না, তো ইঁটটা তুলে দুবার কপালে ঠুকে দাগ করে নেবেন, যেন কিয়ামতে বলতে পারেন যে হুজুর দাগটাও কমপক্ষে মিলিয়েছি। গোটা জিন্দেগিতে নামাজে সেজদাতে যায় না, আর ফের বলছে হুজুর তোমার দলে। কিয়ামতের দাদা হুজুর উঠে বলে তুই বাদ দে বাবা, তোর দলে আমি নাই, আমি তুই আমার দলে নয়। আর আমার দলে থাকতে গেলে আমি যেমন সিলসিলা রেখে এসেছি ওই সিলসিলার উপরে আমরা সবাই থাকবে ইনশাআল্লাহ। জোরে বলেন থাকবে ইনশাআল্লাহ। আজও ফুরফুরার সন্তানেরা আলেম না হলেও সিফাতটা আলেমের মতো রেখেছে। সবগুলো হয়তো আলেম নেই, কিন্তু এখন সিফাতটা ওলামাদের মতো রেখেছে। শর্টকাট করে জাঙ্গিয়া পরে রাস্তায় ঘোরে না। তোমার আমার বাড়ির বউ মাতা অর্ধেক দেহ খুলে ঘুরে বেড়ায়। ফুরফুরায় 3 দিন জলসা হয়, হয় না? হয় না? ফুরফুরা হুজুরদের করা বউকে দেখেছে? করা বউকে দেখেছ? আর তোমাদের জলসা তো পাড়ার লোক সব দেখে নিয়েছে, হাড়ি পর্যন্ত দেখে নিয়েছে। ছি 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 ছি। এর পরও বলো আমরা দাদা হুজুরের দলে, ওই আমরা এখন রয়েছি ইনশাআল্লাহ, আমরা রয়েছে। দেখ বোকা কোথাকার, শুধু গোল জামা তোমার আমার নয়, গোল জামা নবীর সুন্নাত, এটা হুজুরেরও আছে আমাদেরও আছে। বলেন সারা জীবন হুজুরদের তো কথা মোতাবেক তাদেরকে দেখে নিজের সিফাত, নিজের চরিত্র, নিজের পোশাক আশাক বানাবে ইনশাআল্লাহ। জোরে বলেন বানাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার, বোঝার আর বলার তৌফিক দান করুক, বলুন আমিন। বেয়াদবি হলে মাফ করবেন, কারণ জাতিকে সত্য কথাটা বলার জন্য যদি ওলামারা মুখ না খোলে তো কিয়ামতে প্রথম মার কারা খাবে? হুজুর মৌলবীরাই খায়। তো তোমার জন্য আমি তো মার খেতে পারবো না। এখন ডিম খাচ্ছি, তখন মার খাবো, ওটা বলতে পারবো না। এখনো ডিম খাবো, তখনও মধু খাবো। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ ভাইরা, আমি নামটা বলছি না, গুনাহ হবে, আর নামটা বললে খারাপ লাগবে। পার্টির বিখ্যাত নেতা, জানা যায় শরীক, আর আমিও শরীক। আমি ছাতা কাটিয়েছি বৈশাখ মাসের সময়, প্রচন্ড রোদ, আর এত লোক হয়েছে, জানা যায় যে গ্রামে কোথাও হবে না, মাঠে করতে হবে। তা তো মাঠে হবে, সে এমন লোক ওই আসছে করতে করতে দাঁড়িয়ে, প্রচন্ড গরম, আমি ছাতা ফুটিয়েছি। তো পার্টির নেতা বলছে এইটুকু রোদ দাঁড়াতে পারছেন না, ছাতা ফুটিয়েছেন, কিয়ামতে কি করবেন? আর কিয়ামতে তুমিও রোদে চিৎপাতে পড়ে থাকবে। এখানেও পড়ে থাকো, এখানে আমি ছাতার তলায় আছি, ওখানে আরশের তলায় থাকবো, তুষারা খালি দেখবি, তোর ভাগ্যে জুটবে না।
পাশে 3-4টে পুলিশ দেখছিলাম, মালটা কেঁদে আনলাম, শোনো ওসব দেখে লাভ হবে না, যাকে বলেছি সে বুঝতে পারছে, তুমি ডিউটি করছো, কনল বার চলে যাও, মনে থাকবেন ইনশাআল্লাহ। বলবো বাবাজি আমার আল্লাহ ভাইরা, এই জন্য ক্ষমা করে দেবেন, অপ্রিয় হলেও মেনে নেবেন, এহকালেও বেঁচে যাবেন, পরকালেও যদি বলে ছাড় পেয়ে যাবেন। আল্লাহ আপনাকে আমাকে বোঝার তৌফিক দিন। সুবহানাল্লাহুম্মা। জাযাকাল্লাহ খাইর। তোদের আবার হিংসা হয় নাই তো? দেখ হুজুর আতর মাখাচ্ছে। হ্যাঁ, হুজুর দলে হয়।